হ্যালো, ইন্সট্রাক্টর ভাইয়া আছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ওকে, 10 মিনিট ওয়েট করে বলছি সবার জন্য। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই আপনাদের সবার, যারা যারা আছেন। মোহনা ভুইয়া আছেন, সারোয়ার হোসেন অপূর্ব আছেন। আছি। তারপর সাদিয়া ইসলাম তামিম আছেন। মাহফুজুর রহমান আছেন। জি ভাইয়া। বেলাল আছেন। প্রেজেন্ট। ওকে, এমডি জুবাইর পাটোয়ারি আছেন। ওকে, বেলাল ভাইয়ের নামটা কি, ফুল নাম? বিলাল নূর। আচ্ছা, আপনার নাম শুধু বেলাল, কারণ আমি শুধু বেলাল বলি। এন ডাবল আর। ওকে ওকে, আমি ঠিক লিখে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর এমডি কামাল হোসেন আছেন। তারপর আদনান ইয়ামিন হক আছেন। নাসরিন আক্তার আছেন। হ্যাঁ, জুবাইর পাটোয়ারি দিয়েছি আমি। ওকে। তারপর প্রশান্ত শিকদার আছেন। আবু মোতালেব আছেন। সাব্বির আহমেদ আছেন। আবিদা সুলতানা আছেন। হাসান ইমরান আছেন। আছি ভাইয়া। আচ্ছা, তারপর শ্বেতা হক আছেন। শ্বেতা না শ্বেতা? শ্বেতা হক নেই। সোহেল রানা আছেন। এমডি ইবাদুল আছেন। আল মামুন আছেন। আলামিন আছেন। জি স্যার। ইয়েস স্যার, আলামিন কয়জন হাসান। আছেন আপনারা? এক, আল মামুন আছেন। স্যার আমি আল আমিন জি হাসান। স্যার, আল মামুন আছি। ওকে, আলামিন হাসান। ইয়েস ভাই। আরেকজন কার নাম বললেন? আল মামুন। জি আরেকজন কি স্যার জানি? আছি স্যার, আমার নেট প্রবলেম দিতেছে, এই কারণে একটু আচ্ছা সমস্যা। ওকে, আপনি কোন আইডি থেকে কথা বলতেছেন? আমি তো আপনার আইডি দেখতে মাইক্রোফোন অফ, আল মামুন। আর একটা কোন আইডি? জি স্যার। ও আচ্ছা, এই আইডি দিয়ে, সরি সরি, একবার সোমবার একটা আইডি থেকে কথা বলতেছিলাম। ওকে, আচ্ছা, ক্লাসে কয়জন আছেন? 1 2 3 4 5 6 7 8 9 জন আছে আজকে ক্লাসে নাম্বার। ওকে, আমাদের তো প্রায় কতদিন পর ক্লাস আসছে। লাস্ট ক্লাস যে গেল, এরপর তার কোনো ক্লাস এলো না। 6 নম্বর ক্লাস মনে হয়েছিল লাস্ট আমাদের, না? 6 নাকি 7 ছিল আমাদের লাস্ট জি ক্লাস। স্যার, 6 নাম্বার স্যার। 6 নাম্বার। 6 নাম্বার ক্লাস হয়েছে। আজকে তাহলে 7 নম্বর। আজকে আমরা একটু কালার কারেকশন নিয়ে কাজ করি মূলত। লাস্ট দিন মনে হয় আমরা ক্যামেরার অফ নিয়ে কাজ করছিলাম হালকা পাতলা। জি ভাইয়া, তার আগে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই যে আপনি যে একটা পিক দিছেন দুইটা মেয়ের, তাদের কালার চেঞ্জ করতে, ওইটা আমি পারছি না আর কি। আমার পুরো স্ক্রিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাই আমি হচ্ছে পেন টুল দিয়ে করছিলাম, হ্যাঁ একটু দেখলে হুম, ভালো হতো, হুম। কিন্তু সাইডে ব্লেড এরিয়া গুলো চলে কিন্তু আসতেছিল। ওটা তো এক্সামের জিনিস, ওটা আমি তো এখন দেখবো না, এটা আমি এক্সামে দেখবো। আমি তো আপনাদের ক্লাস করা ও যাবো, আপনারা দেখবেন। এটা এক্সামের না, ওটা এক্সামটা আমি আপনাদের হেল্প করতে পারবো না কখনো। ও আচ্ছা, ওইটা ঠিক আছে। ক্লাস, আপনাদের এই ক্লাস শেষ হওয়ার পর আমি দেখছিলাম 18 নম্বর ক্লাস, ওটা ডেডলাইন 18 নম্বর নাকি 14 নম্বর ক্লাস নাকি ডেডলাইন দিচ্ছে আপনাদেরকে। আমাদের যেটা আজকে 6 নম্বর ক্লাস, আপনারা সামনে আরো অনেক কিছু পাবেন, ওই অনুযায়ী আপনারা ম্যাচ করে নেবেন যে কেন হচ্ছে না কি হচ্ছে না। তাহলে যেটা আপলোড করছে সেটাকে ডিলিট করে আবার আপলোড করব ঠিক করে? এটা আপনার ইচ্ছা। আর কেন 18 তারিখ পর্যন্ত, 18 নম্বর ক্লাস পর্যন্ত এটা আপনাদের পুরো ফ্রিডম। আপনারা চাইলে আপলোড করে ঠিক রাখতে আছে, পারেন, চাইলে পরবর্তী ডিলিট করে রিপ্লেস করে দিতে পারেন নতুন কিছু করে। ওকে ওকে, ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ। মানে আমি জাস্ট এখন দিয়ে রাখছি যাতে আপনাদের প্র্যাকটিসও হয়, যাতে আপনারা পরীক্ষার জন্য সাবমিট করে রাখতে পারেন। জি তাহলে ভাই, তো এক থ্যাংক ইউ। মাসের বেশি সময় আছে আমাদের হাতে। হ্যাঁ, 18 নম্বর ক্লাস পর্যন্ত, মানে 18 নম্বর ক্লাস 14 নম্বর ক্লাস যেটা দিচ্ছে আর কি, ওই ক্লাস পর্যন্ত আপনাদের সময়। তো আমি কেন আচ্ছা। বলছি যে মাঝখানে অনেক কিছু আরো অ্যাড হবে, কেন আমি এখনো ক্লাসে সবকিছু দেখাই নাই। ফার্স্ট মিটটা হয় কি এরকম, ফার্স্ট মিটটা ফটোশপ শেষ হওয়ার পরে আমি আগে দিয়ে ভাইয়া রাখার রিজন কি, যাতে আপনাদের সময় লস না হয় ওদিক ভাইয়া, দিয়ে ফটোশপে পরীক্ষার জন্য। কয়টা ক্লাস হবে? ফটোশপ মেবি 18টার মতো ক্লাস হবে টোটাল। ভাইয়া একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলুন।
আমি আপনাকে ফেসবুকে একটা হচ্ছে মানে যারা হচ্ছে ক্লাউড ফেয়ার সেল করে, আমি একটু হ্যাঁ কথা হ্যাঁ বলছিলাম তাদের সাথে, মানে প্রিমিয়াম। তো হ্যাঁ ওনারা আমাকে ক্লাউড ফেয়ার হচ্ছে 4 মাসের এক্সেস দিতে চাইছে, সেটা হলো 750 টাকায়। হ্যাঁ, তো এটা মানে আসলে 750 টাকা 4 মাস? জি, আমার হোল মানে এত কোর্সটা কমে? শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ তো হ্যাঁ, তাহলে তো আমি ভালো। আপনাকে লিংক লিংক সহ আপনাকে আমি দিয়েছিলাম এটা একটু ভেরিফাই করার জন্য। আপনি আসলে আচ্ছা আমি একটু সিন দেখি। করেন নাই আমি মেসেজটা। সরি সরি, আমি দেখি। আপনি ফেসবুকে পাঠাইছেন, আল আপনার আইডির আমিন নামটা কি? হোসেন, আল আমিন হাসান। আচ্ছা, আপনি আমাকে মেসেজ দিছিলেন, আমি ওখানে সিন হ্যাঁ করছিলাম, হ্যাঁ। আর আমি চিনি নাই ও যে কে, আচ্ছা এই আচ্ছা। কারণে। সরি ভাই, আমি একদম আচ্ছা দেখতেছি। একটু দেখেন, দেখে আপনি শিওর বললে আমি নিবো, এই জন্য আমি নেইনি এখন পর্যন্ত। ও ও সরি, আমি এটা আমার মনে দেখতেছি হয় আর দাঁড়ান। অন্যান্য ক্লাসে যারা আছে তাদের উপকার হবে, কারণ অনেক কমে হ্যাঁ, দিচ্ছে আর কি তারা। 750 অনেক কম 4 মাসের জন্য। হ্যাঁ, 4 মাসের জন্য, হ্যাঁ। কারণ আমি একটা আপনার আইডিটা খুঁজতেছি একটু। আল-আমিন হোসেন। আহ, আচ্ছা হ্যাঁ, পাইছি ভাই আপনার আইডি। কারণ আমি অ্যাকসেপ্ট করিনি। ওকে, 4 মাসের জন্য কি সুদ দেয়? এগুলো আসলে হয় কি, নিয়ে ফেললে পরে ঝামেলা করে 1 মাস পরে। বাট 4 মাসের জন্য যেতে হয়। 4,000 সি, টোটাল 21টা অ্যাপ, 4 মিনিটস। আমি এখানেও লিঙ্কটা শেয়ার করতেছি। আচ্ছা, হয় না ভাই। আচ্ছা, ওকে জিজ্ঞেস করেন অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড যেহেতু প্রোগ্রাম, হ্যাঁ তাহলে কি আপনি জিজ্ঞেস করেন যে আমি কি জেনারেটিভ ফিল, যেটা কোয়েশ্চেনটা করবেন যে আমাদের এখন যে যে ফটোশপের যে ইয়েগুলো অ্যাড হয়েছে, নতুন এআই সফটওয়্যার গুলো বা হ্যাঁ এআই গুলো কি ইউজ করা যাবে কিনা, বা বেটার সফটওয়্যার গুলো ইউজ করা যাবে কিনা, ওকে একটু জিজ্ঞেস করে নিন, বুঝছেন? যায় না ভাই, আমি ইউজ করে দেখছি। না না না, সবাই কিনা না জিনিসটা, সবার ক্রেডিট থাকে আলাদা আলাদা হবে কিনা হয় অ্যাকাউন্টে, সব আমি অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকে আমি না। আমি ভাই 2-3 জায়গা থেকে করছি, বুঝছেন। এরা করে কি, আপনার 1 মাস বা 15 দিনের মতো রেখে আপনার ড্রাইভ থেকে ওগুলো সব সরায় দেয়। হ্যাঁ হ্যাঁ, না না, বলতে ওটা বলতেছি না, আমি নিজেও কিনছি ক্রেডিট কার্ড দিয়ে, আমি ডিরেক্ট অফিসিয়ালি কিনছি। হয় কি যে অনেকে কি করে, কি অনেক ক্রেডিট বাঁচানোর জন্য ওরা অনেক কিছু কিনে না, ওরা সাবস্ক্রিপশন করলো, সাপোর্টে কথা বলে দেন অন করে জিনিসগুলো, বুঝছেন? তো নেওয়ার সময় হ্যাঁ। একটু দেখে শুনে নেবেন ওই তো আবার জিনিসগুলো। বলতেছে যে 4,000 এআই ক্রেডিট পর্যন্ত দিবে, তাই বলতেছে। হ্যাঁ, এআই ক্রেডিট সমস্যা নেই, 4,000, 4,000 অত বেশিও না, 4,000 অনেক কম। তাহলে সমস্যা নাই, বেশি দেয়, এত বেশি কেউ ইউজও করবো না আমরা মাসে কি, আপনার মাসে তো 1,000 আমরা আর এআই বানাবো না। তো 4 জন ইউজ করলে, 3 জন ইউজ করলে সমস্যা নেই না। 2 জন ইউজ করা যায় মূলত একটা অ্যাকাউন্ট দিয়ে, নিতে পারলে সমস্যা নেই, ভালোই। তাহলে প্রশ্নটা কি হলো, 750 হলে এআই অনেক ভালো। জেনারেটিভ টুল গুলো কি ইউজ করতে পারবো, তাই বলবো? হ্যাঁ, যেমন ন্যানো বানানো অ্যাড হয়েছে, ন্যানো বানানো ইউজ করতে পারবেন কিনা জিজ্ঞেস করুন ফটোশপে। ন্যানো বানানো অনেক সময় ঝামেলা করে, অনেক ইয়ারা নেয় না, যারা সেল করে তারা ন্যানো বানানোটা নেয় না, পরে কথা বলে দেন নেওয়া লাগে। আমি ইউজ করতাম এরকম আগে, বাট ওরা অনেক কিছু নেয় না পারমিশন, পরে বলে বলে ওদেরকে নেওয়া লাগে পারমিশন গুলো, বুঝছেন? তো 750 ভালো ডিল 4 মাসের জন্য। আচ্ছা, প্রশ্ন করছি ওনাদের, দেখি কি বলা হোয়াটসঅ্যাপে। হুম হুম, গুড ডিল এটা। আমি প্যারা থেকে বাঁচার জন্য আমি পুরো অফিসিয়ালি কিনে ফেলছি একদম কার্ড দিয়ে, যে এত প্যারা কে নিবে বারবার ওদেরকে নক দেওয়া এর জন্য। ওকে, আমরা স্ক্রিন শেয়ার করি। সো ক্লাসে চলে আসি, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? সো স্ক্রিন, আমি কাজ শুরু করার আগে আমার কয়েকটা ইমেজ কালেক্ট করা লাগবে, যেহেতু আমি একটু কালার কারেকশন দেখাবো। So আমার কয়েকটা 3-4টা ছবি ডাউনলোড করা লাগবে, যেমন আমি এখানে ইয়ান্ডেক্স থেকে কিছু ছবি ডাউনলোড করে দেখি যে কি কি ছবি ডাউনলোড করা যেতে পারে। পোর্ট্রেট, পিকচার, পোর্ট্রেট পিকচার লিখে আমি দেখি আমাদের কয়েকটা ছবি আমি নামাবো, যেমন উম, উম, এটা ছবি, ছোট ছোট ছবি সাইজ।
ভাইয়া আমি আমার এটা একটা সাজেস্ট করে কাজে দিব। একটু সমস্যা ছিল, একটু বলবো? কি নিয়ে? মানে আপনি যে এক্সামের যেগুলো দিছেন, হ্যাঁ, হ্যাঁ, আমি বলুন। করে জমা দিছি, কিন্তু আমার একটা জিনিসের সমস্যা হচ্ছে, এবং এটা সব জায়গায়, এটা সফটওয়্যারের বাগ কিনা আমি বুঝতেছি না। যখন আমি কোনো একটা কিছু সিলেক্ট করতেছি, করার পরে যখন এডিট থেকে আপনার কন্টেন্ট আবার যে ফিল করতেছি, আমার হ্যাঁ, ওই যে জিনিসটা ফিল করতেছি ওর চারপাশ থেকে ওর একটা শ্যাডো মতো থেকে যাচ্ছে, হালকা একটা আউটলাইন থেকে যাচ্ছে। আউটলাইন থাকবে কেন? এটাই তো ভাই বুঝতেছি না। কন্টেন্ট আবার ফিল দেওয়ার পরে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কন্টেন্ট ফিল দেওয়ার পরে তো আউটলাইন থাকার কথা না কোন একটা ইমেজে। এই যে আমি যদি ইমেজটা দেখাই, আমার এই ইমেজটুকু দেখাই, আমি এখান থেকে যদি আমি ডিলিট করতে চাই, কন্টেন্ট আবার করে দিবে এখান থেকে ধরে ইমেজ এডিট, এটাকে রাস্টারাইজ করে নি, এডিট, ও সরি ভুলে সিলেক্ট করছি, এডিট ফিল, এই যে আমারটা কেটে গেছে। ঠিক আছে কোন ভাই, দিকে আমি থাকতেছে আপনার? আমি কি আশেপাশে আমি কোনো অবজেক্ট আছে? আশেপাশে কোনো অবজেক্ট আছে যেটার কারণে আসতেছে লাইন? আমি আমি ছবিটা আমাদের এই গ্রুপে আমি দিয়ে দিছি। আচ্ছা, বাট আমি এক্সামের কোনো কিছু এখন হেল্প করবো না, এক্সাম তো এক্সামে জিনিসে যাবে। হেল্প না, মানে মানে আমি আমি এটা দেখতেছি তাও। মানে আচ্ছা, নিচে চারপাশটা থেকে। শ্যাডোটা হ্যাঁ, আমি না, আমি কিন্তু নিচে এটা দেখিয়েছি নিচে আপনি। সেটা না ভাইয়া, একটু আমি বুঝছি স্ক্রিনটা। আপনার এটা কেন আসছে, আমি বলি আমি কিন্তু আপনাদের দেখিয়েছি যে কিভাবে নিবেন সিলেকশন গুলো। সো ভিডিওটা দেখেন, এটা ওই আমি ভিডিওতে সলভ করে দিয়েছি সিলেকশনটার ব্যাপারে। কতবার করছি তার মানে, এটা আপনাকে জাস্ট একটা উদাহরণ আমি হিসেবে বলি দিলাম। আমি আমি বলি আপনি যে কি ভুল কোনো করছেন, ছবি, আমি যে বলি কোনো আপনি কি ভুল করছেন, আমি জি, বলি আপনাকে বলি যে আপনি কি ভুল করছেন এখানে। আমি অলরেডি আপনাদেরকে নেওয়ার সময় বলছিলাম সিলেকশন করবেন সবসময় এজ ধরে না, এজ থেকে একটু বাহিরের সেফ এরিয়া নিয়ে আপনারা সিলেকশন গুলো করবেন। ভাইয়া খুব বাইরে কিন্তু থেকেই আপনি নিচ্ছি, বাইরে আপনার থেকেই। এখানে যে সিলেকশনটা, আমি বলি ট্রির যে সিলেকশনটা, সেটা কর্নার গুলো আসার রিজন কি জানেন? আপনি এজ গুলো বরাবর বরাবর নিয়েছেন, আপনি পাতাগুলো ছাড়েননি, যার কারণে জাস্ট ভিতরের অংশটুকু আপনার কন্টেন্ট আবার ফিল হয়েছে, এজ বাইরে যে বর্ডার গুলো সেগুলো রয়ে গিয়েছে ওখানে। এখন ভাইয়া বুঝছেন? আমি অনেক অনেক আমি বাইরে থেকে নিচ্ছি, এবং আমি আমি যদি হচ্ছে আপনাকে দেখাই, দাঁড়ান একটু দাঁড়ান, আমি যদি আপনাকে দেখাই যে এটা কেন হচ্ছে, ছবিটা নিয়ে দেখাই, তাহলে আপনি বুঝবেন যে আমি কেন বলছি এটা। আমি যদি এখন এটা দেখাতে পারি যে হয়, তাহলে কি করবে বলেন, কি দিবেন? দাঁড়ান, আমি ছবিটা কোথায়, ছবিটা কি আমি দিছিলাম এটা কোনো এই ছবিটা? হ্যাঁ, এই ছবিটা দিছিলেন আমাদের। এরকম একটা ছবি দাঁড়ান, দিয়েছিলেন। ছবি দিছিলাম, কই আছে ছবিটা? আমি এবং এই জিনিসটা সবকিছুর সাথে হচ্ছে আমার। ভাইয়া মনে হয় গ্রুপে ছবিটা দিছেন না আপনি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গ্রুপে ছবিটা দিয়েছে যে কি সমস্যা হচ্ছে, ওনার এটা দিয়েছে। হ্যাঁ, দেখছি ছবিটা, আমি এটা গ্রুপেরটা। এবং এটা আমি যেটাতেই করতেছি, ধরেন কোনো হিউম্যান হোক বা পাখি, কুত্তা, বিলাই যা দিচ্ছি, ওর একটা আউটলাইন থেকে যাচ্ছে। তাই আমি দেখাচ্ছি এটা কেন হচ্ছে। আমার ওইরকম হয়েছিল, আমি 2 বার করাতে ওইটা ঠিক হয়ে গেছে। মানে ওই বাকি অংশটুকু যেটা ব্যাকগ্রাউন্ডে থাকে ওইটা আবার ফিল দিছি, দেন ঠিক হয়ে গেছে। আমি দেখাচ্ছি এটা কেন হচ্ছে। ছবিটা কিভাবে আমি গ্রুপে দিয়ে দেবো? উম, দিয়ে দিতে পারেন, আমি তাও দেখি এখানে পাই কিনা, যদি আপনার কাছে থাকে দিয়ে দেন গ্রুপে, তাহলে আমি ইজি হওয়ার জন্য আমি এখানে দেখি খুঁজে পাই কিনা। ছবিটা আমার কাছে ডাউনলোড করা নাই কেন কে জানে। ওর বাবা, এত লোড নিচ্ছে এটা, এত সময় নিয়ে। মেইন ছবিটা একটু দিন তো কেউ গ্রুপে। দিয়ে দিচ্ছি ভাইয়া। দিয়ে দিচ্ছি ভাইয়া। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ পাইছি। ওকে, আমি এটা সেভ করি। দেখে এটাতে কি কি ইস্যু হয়েছে আপনাদের, আমি এটা দেখাচ্ছি। আমাকে যদি বলবো আপনারা কি করছেন ফার্স্ট, এখানে কি করছেন এটা আমাকে বলেন, স্টেপ বাই স্টেপ কি ফলো করছেন। ওই
লেসন নিচে যে হ্যাঁ ওই আসসালামু টুলটা দিয়ে আলাইকুম আমি স্যার। সিলেকশন করছি। হ্যাঁ, একটু আস্তে আস্তে কথা বলেন, একজনের হয়তো নেট ইস্যু। স্যার আসসালামু আলাইকুম। মোহাম্মদ কামাল হোসেন হ্যাঁ উপস্থিত হ্যাঁ, আছে এটা স্যার। সিলেক্ট করছেন, তারপর মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত আচ্ছা আছে স্যার। ওকে দেখতেছি ভাই, একটু একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, তারপর এবার এডিটে গেছি, এডিট ফিল। কন্টেন্ট এর ফিল, না কন্টেন্ট এর ফিল, হ্যাঁ, তারপর ওকে। তারপর হচ্ছে গিয়ে ওকে। এখন আপনি আমাকে বলেন, আমি কি লাস্ট যে ক্লাসটা দেখিয়েছি তখন কি আমি এভাবে দেখেছিলাম এই জিনিসটা সিলেকশন? না না, এইভাবে দিলে থাকে যাবে, এভাবে আসবে না, এভাবে না হবে না, না। আমি ভাইটাকে কোশ্চেন করতেছি, হাসান ইমরান ভাইকে, যে আমি কি ক্লাসটা যখন দেখিয়েছি তখন কি আমি এভাবে দেখাইছি জিনিসটা? খেয়াল নাই ভাইয়া, হাসান ইমরান ভাই, খেয়াল নাই ভাইয়া কিভাবে দেখাইছেন। আমি যেভাবে পারছি হ্যাঁ আমি খেয়াল নাই। সেভাবে করছি। এখন এখন আপনি করে আমার বলেন, দেখি আমি শুনেন, আপনি শুনেন আগে আমাকে বলেন, আমি আপনাকে যেভাবে দেখাইছি আপনি কি সেভাবে ফলো না করলে, দেখেন আপনি আপনার মতো ফলো করে যদি আমাকে বলেন যে সমস্যা হচ্ছে, তাহলে আমি সলিউশন দিব কিভাবে বলেন? আমি সলিউশন দিয়ে রাখছি অলরেডি আপনাদের সবাইকে। আমি ফার্স্টে বলছিলাম একটা কথা, যখন আপনারা সিলেক্ট করবেন, লেজার টুল দিয়ে সিলেক্ট করবেন হচ্ছে বাহির থেকে একটা বাইরে এরিয়া নেবেন। ফার্স্ট ওই দিনই বলে দিয়েছি সিলেকশন। তাহলে আপনারা যদি ক্লাস ভিডিও না দেখেন, এই যে ক্লাস ভিডিও না দেখে যে আমার কোশ্চেন গুলো করেন, আমি কি একটা ক্লাস বারবার আপনাদের বারবার দেখাবো যদি আপনার ক্লাস ভিডিও না দেখে আমার কোশ্চেন করেন? বলেন, আমি কি বারবার একটা জিনিস রিপিট করবো আপনাদের জন্য যদি ভিডিও না দেখে আমার কোশ্চেন করেন আপনারা আসি? তাহলে আমি ভিডিও দিই কেন আপনাদেরকে ক্লাস করানোর পরে? আপনাদেরকে যে যখন এজ গুলো যাতে কোনো অবজেক্ট যাতে না থাকে যায় সিলেকশনের ভিতরে বা বাহিরে, এমন ভাবে নেবেন যাতে একটা গ্যাপ থাকে সাবজেক্ট বা অবজেক্ট থেকে, তাহলে হচ্ছে আপনি ইজিলি রিমুভ করতে পারেন যে কোনো জিনিস। আমি এটা অলরেডি বলে দিছিলাম, তাহলে আপনি আমাকে আজকে সেম কোশ্চেনটা কেন করতেছেন বলেন? আপনি যদি না হতো তাহলে আমি একটা বলতাম যে হ্যাঁ আপনি এভাবে করছেন বাট হয়নি, তাহলে আমি দেখাই দিতাম আপনাকে। আপনি যেভাবে করছেন সেভাবে তো আমি আপনাকে দেখাইনি। আপনি ভিডিও যদি ফলো না করে আমার কোশ্চেন করতে বলেন। হাসান ইমরান, আপনার তো এবার শিখতে আসছে এখানে করছে, না সেটা অবশ্যই না। তাহলে এখন আপনি যদি না আপনার মতো করে ট্রাই করে আসি বলতেছেন আপনি জানেন না আমি কি দেখাইছি, তাহলে কি আমি এখন মনে হচ্ছে যে আমি আপনাদের শিখতে আসছি, যে আপনি আমার থেকে ভুল ধরবেন একটা বাইর করবেন যে ভাইকে দেখাবো এটা আমি। তাহলে আমার শিখানোর দরকার কি আপনাকে বলেন? আপনি তো পারেনি। হ্যাঁ, আমি ভিডিও দেওয়ার দরকার কি আপনাদেরকে এটা বলেন আমাকে, যে যদি ভিডিও ফলোই না করেন আপনারা। আমি একটা কথা 100 বার ফার্স্টে বলে আসছি যে ভিডিও দেখবেন ভালো করে আগে, তারপর আমাকে কোশ্চেন করবেন সবসময়। আমি যদি ভিডিওতে কোনো কিছু মিস করে যাই যেটা আপনার হচ্ছে না, সেটা আপনি আমাকে কোশ্চেন করে আমি দেখাবো। এটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, বারবার বলেও দিয়েছি জিনিসটা। সেই জিনিসটা আপনি আমাকে এক্সামের সময় এসে কোশ্চেন করতেছেন যে এটা কেন দাগ থেকে যাচ্ছে। আমি আপনাকে ফার্স্ট একটু আগে বলে দিচ্ছি যে ভাই আপনি হয়তো এক্সট্রা নেন নাই, যার কারণে জিনিসটা ইস্যু দিচ্ছে। আপনি আমার সাথে তর্ক করলেন যে না, আমি দিয়েছি তাও জিনিসটা হচ্ছে না। আপনি আমার সাথে লিটারের তর্ক করলেন যে আমি নিয়েছি তাও হয়নি। এখন আমার ভাই তো মনে হচ্ছে আপনার আমি এখানে আমার তো মনে হচ্ছে আমি আপনাদের শিখতে আসছি এখানে, আমি শিখেতে না, না আসি, আমি আপনাদের শিখতে আসছি আপনি ভাই। আপনি রং ভাবে নিচ্ছেন। আমি কিন্তু বারবার বলতেছি যে আমি যে কোনো ছবি আমি ওইভাবে যখন আমি ফিল করে নিচ্ছি আমার হ্যাঁ, আউটলাইনটা থেকে যাচ্ছে যে কোনো এখন ছবি। আমি তো ওভাবে দেখাই নেই আপনাকে, আপনি যেভাবে নিচ্ছেন। আপনি যদি এখন জাস্ট এখান থেকে সিলেক্ট সাবজেক্ট নেন, এটা তো ভাই এস রেখে দিচ্ছে, আমি তো দেখতেছি এখানে। আমি তো ভাই অন্ধ না, আমি তো আমার চোখ দুই চোখ আমি দেখতেছি যে সিলেকশনটা আচ্ছা নিচ্ছে কি, এখন সেই ওইটা সিলেকশন নিচ্ছে, দেখেন। ওইটা আমার হয়তো এই ভুল দেখেন, হয়েছে সেজন্য একটু দেখেন। আমি সরি। না না, আপনি একটু দেখেন সিলেকশন নিচ্ছে কিভাবে, দেখেন সিলেকশন নিচ্ছে হচ্ছে ভিতরে, বাইরে এগুলো তো রয়ে যাচ্ছে, দেখেন যে বাইরে দেখছেন পিক্সেল গুলো, এগুলো তো হ্যাঁ রয়ে যাচ্ছে, এখন এগুলো থেকে যাবে, আপনার ফিল হবে সিলেকশনের ভিতরে। সিলেকশনের বাইরে তো আপনাকে অটোমেটিক ফিল করে দিবে না। এন্ড আপনি যদি সিলেকশনের ভিতরে যদি এখান থেকে দেখেন কন্টেন্ট আর ফিল নিয়ে আমি এখান থেকে আমি যদি ওকে দিই, দেখেন হয়েছে কি ভিতরে একটা সিলেকশনের বাইরেটা কি হয়েছে কোনো হয়নি, কারণ আমি সিলেকশনের বাইরেটা সিলেক্ট করি না। আমি ওই দিন বলেছিলাম যাই করেন না কেন আপনারা কন্টেন্ট আর ফিল সময় আপনারা অবশ্যই এইভাবে নিলে নেন। এইভাবে নিলে আমি হয়তো এটা দেখাই না, এটা যেটা আপনি করছেন আপনি হয়তো নিজ থেকে করে ফেলছেন, আগে দেখাইছি আমি কোনো একটা কিছুতে হয়তো এটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছেন। আমি আপনার দেখেছিলাম লেজার টুল দিয়ে, যে লেজার টুল দিয়ে আপনি নিবেন কিভাবে, যে আপনার যে অবজেক্ট বা সাবজেক্ট আছে তার একটু বাহির থেকে আপনি ড্র করে নেবেন। একটু খেয়াল রাখবেন যাতে কোনো এজ কেটে না যায় বা কোনো সাবজেক্টের ভিতরে লেজার টুলটা না চলে যায়। আমি বলেছিলাম এটা যাতে তাহলে হবে কি আপনার কোনো বর্ডার বা কিছু থাকবে না, একদম প্রপারলি রিমুভ হয়ে যাবে। আমি ওই ক্লাসে বলে দিয়েছিলাম এই জিনিসটা।
আমি জাস্ট আপনাকে এখন এই কথাটা বলার রিজন কি, আমি ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি ভিডিও দেখছেন, আপনি বলছেন না দেখি নাই, বা ভিডিওতে কেমনে করেছি আপনি জানেন না, আপনি আপনার মতো করে করছেন। তো তাহলে আমি ভিডিওতে দেখাইছি কেন জিনিসটা, আমি এটা বললাম, কোয়েশ্চেনটা করছি আমি এটা, আমি দেখালাম কেন তাহলে? আমি জাস্ট কোয়েশ্চেনটা আপনাকে এটা করছি যে আমি দেখাইছি কেন জিনিসটা, তাহলে তাহলে তো আমি না দেখালে আমি এখন আপনার থেকে বলতে পারতাম, এই কোয়েশ্চেনটা আমি নিয়ে বলতাম যে হ্যাঁ দেখেন এখন তাহলে। আমি দেখাইছি বিদায় আমি আপনাদেরকে দিচ্ছি এক্সাম। সো আমি বলবো না এখন আপনাদের, বাট আমি একটা কথা বলবো যে নিজের মাথা এখন না খাটায় আগে যেটা দেখাচ্ছি সেটা শিখেন, কোর্সের পরে গিয়ে আপনি আপনার মাথায় ব্রেন যত আছে সবকিছু খাটান। কোর্স শেষ হওয়ার পর আপনি আপনার ব্রেন ব্রেন যেখানে ইচ্ছে সেখানে খাটান, এটা তখন আমি কিছুই বলবো না। আমি এখন যে ওইটা দেখাচ্ছি সেই ওইটা ফলো করতে পারলে করেন, এটা আপনার জন্য বেটার। আপনি কোর্সের পরে কি পারেন না পারেন সেটা আপনার বিষয়, একান্ত বিষয়, কি শিখছেন না শিখছেন। এখন আপনি যদি আমার শিখানো থেকে উল্টো হয়ে যদি দৌড়ান তাহলে তো আমি বুঝবো না আপনি কোন দিকে যাচ্ছেন। আমি এখানে বলি বারবার ভিডিও গুলো দেখবেন, দরকার হলে 3 বার দেখবেন, একটা ভিডিও 3 বার দেখেন, আপনি 3 বার দেখলে আপনি প্রতিটা পয়েন্ট বুঝতে পারেন যে কোথায় কি দেখাচ্ছেন। ডিজাইন কখনো তাড়াহুড়া কোনো কিছু না, এক ফার্স্টে বলছি ডিজাইন কোনো তাড়াহুড়া কোনো কাজ না। ডিজাইন সময় দিয়ে যদি করতে পারেন তাহলে ডিজাইনে ভালো কিছু করতে পারবেন, সময় দিয়ে না করতে পারলে কিছু করতে পারবেন না। ডিজাইন সবকিছুতে সময় দরকার। বুঝছেন এখন এটা কি সমস্যা? হ্যাঁ, বুঝতে পারছি। ভিডিওগুলো একটু দেখবেন কষ্ট করে। আর ওইখানে অনেকগুলো আছে যেগুলো দেখানো হয়নি, তো এই কারণে আমি ডেডলাইন 18 তারিখ, 18 নম্বর ক্লাস পর্যন্ত দিয়ে রাখছি। তো মাঝখানে দেখবেন অনেকগুলো ক্লাস ঢুকতেছে, ওগুলো প্র্যাকটিস করতে পারবেন। আমি সময় দিয়ে দিচ্ছি ওইরকম করে যাতে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন জিনিসগুলো নিয়ে। ওকে, আমি ছবি নিচ্ছিলাম এখানে, তো ছবিগুলো দেখি। যেমন এই ছবিটা নিয়ে আমি এখান থেকে একটা র ছবি আছে এডিট করা ছাড়া, এটা সেভ করলাম। তারপর আরো একটা ছবি নিই। কোনো কিছু না বুঝলে গ্রুপে বলবেন, গ্রুপে বললে সলভ করে দিব সাথে সাথে ক্লাসটা। গ্রুপে লিখে দিয়েন যে ভাই, বা যে কোনো একজন, বা গ্রুপে এমনি লিখলে দেখবেন যে যে পারে সে আপনাকে সলভ করে দিবে সবকিছুই। তো গ্রুপে লিখিয়েন যে এই জিনিসটা হচ্ছে না, এই জিনিসটা কি হচ্ছে না হচ্ছে, কিভাবে সলভ করা যায়, তখন বলে দিবে। আমি থাকলে আমি বলে দিব, বা যে অন্য কেউ পারলেও সেও বলে দিবে আপনাদেরকে। ছবিটা জানি কই, একটা ছবি লাগতো আমার, পোর্ট্রেট লিখি। সলিড ব্যাকগ্রাউন্ডে আমার একটা ছবি লাগবে ভালো, এটা ব্লার ফেসটা ক্লিন। এই ছবিটা নিতে পারি আমরা, দেখি ছবিটা কি। বাবা 7,000, এটা বড় আছে। সরি, সেভ ইমেজ, এটাকে সেভ করে নিলাম।
আই থিঙ্ক দুইটা, আচ্ছা না দুইটা, আর একটা দরকার আমার, যে আমরা কালার কারেকশন বা কালার ম্যাচ করে না, যে ব্যাকগ্রাউন্ড থেকে কেটে আনা একটা ব্যাকগ্রাউন্ডের সাথে ওই জিনিসটা দেখবো। তো so আমাদের একটা সলিড ব্যাকগ্রাউন্ডের উপর একটা ইমেজ লাগবে। সলিড ব্যাকগ্রাউন্ডের উপর ইমেজ পিপিকে দেখি আমরা, পিপিকে আপনারা ইমেজ পেয়ে যাবেন। আমি কি দেখিয়েছিলাম আপনাদেরকে ইমেজ সাইট গুলো? কোনো ইমেজ সাইট কি দেখিয়েছিলাম আপনাদের যেখানে ফ্রি আপনারা স্টক ইমেজ পাবেন? জি 2-3টা ভাইয়া দেখাইছে। আচ্ছা, যে আমি আনস্প্লেশ আর পিক্সেলস মনে দেখাছিলাম। পিক্সেলস বলেছেন, জি। হ্যাঁ, ফ্রি পিক হচ্ছে যে ফ্রি পিক আপনি ট্যাবলেটও পাবেন, ইমেজও পাবেন, কিন্তু ফ্রি পিক হচ্ছে আপনার প্রিমিয়াম বেশি, ফ্রি থেকে ফ্রিও পাবেন অনেকগুলো। তো ফ্রি পিকের নিয়মটা কেমন? ফ্রি পিক হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট না করেন তাহলে ডেইলি তিনটা ফ্রি এসেট ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি এখানে অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে মানে লগ ইন করেন তাহলে হচ্ছে আপনি ডেইলি 10টা ফ্রি টেমপ্লেট অথবা ধরেন ইমেজ অথবা যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। টেমপ্লেট বলতে কি বোঝাচ্ছে, যেমন আমরা ফটোশপে যে কাজগুলো করি না, তো ফটোশপের এই কাজগুলো টেমপ্লেট আকারে এখানে সেল করে অনেকে। যেমন আমি যদি এখানে পিকচার লিখে সার্চ করি, যেমন আমি যে কোনো পিকচার, যেমন আমি পিৎজা পিএনজি লিখলাম, কোনো একটা পিএনজি ইমেজ আমার লাগতেছে, সেখানে আসার পর আমি এখানে লাইসেন্স থেকে ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দেখেন ফ্রিতে অনেকগুলো ইমেজ পেয়ে যাচ্ছি, দেখছেন? এগুলো সব ফ্রি। ফাইল টাইপ আপনি চাইলে জেপিজি নিতে পারেন, চাইলে আপনি পিএইচডি ফাইলে নিতে পারেন, মানে ফটোশপ ফাইল। সো ফটোশপ ফাইল ফ্রিতে এখানে পেয়ে যাবেন এখন পিএনজি কাটা, দেখছেন? So আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন আপনার ডিজাইনের জন্য, যেখানে ইচ্ছে সেখানে ইউজ করার জন্য আপনি এখান থেকে নিয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে এই যে পিএইচডি ফাইল ডাউনলোড হবে, মানে ফটোশপ ফাইল ডাউনলোড হবে আর কি। সেটা হচ্ছে ফ্রিতে, ফ্রিতে আপনি ডেইলি 3টা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এরকম অনেকগুলো টেমপ্লেট পাবেন, সামনে যত যাবে তত আপনি নাম ওয়াইজ এখানে সার্চ করলে পেয়ে যাবেন। নেট অনেক স্লো আমার মনে হয়, আজকে 5 ঘন্টা দেখাচ্ছে। বেশ, আমি ইমেজে চলে যাই। So আমি এখান থেকে ইমেজ নিবো, আমার এগুলো সব বাদ দিয়ে ফ্রিতে থাক। আমরা এখান থেকে ইমেজ দেখি, লাইক হচ্ছে ফিমেল মডেল। আমি এখান থেকে ফিমেল কিছু মডেলের পিকচার নিই যেগুলো এডিট করা না, মানে একটু র মনে হবে, যেমন এই ছবিগুলো এডিট করা, ফিল্টার দেওয়া আছে অলরেডি ফেসের উপরে। দেখি একটু, কোন ছবি নেওয়া যায়? এই ছবিটা নিই। 3টা ছবি ডাউনলোড হয়ে যাচ্ছে। ফটোশপে আসি আমরা, ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করে আমরা যে কোনো একটা ইমেজ ওপেন করি, যেমন ফার্স্ট আমাদের লাইক ফার্স্ট আমরা এই ইমেজটা ওপেন করতে পারি। হ্যাঁ, আমরা এই ইমেজটা ওপেন করি ফার্স্ট। সেটা একটা র ইমেজ, দেখলে বোঝা যাচ্ছে কোনো কালার গ্রেডিং কিছু করার নাই। অত যেটা ক্যামেরা দিয়ে ছবি তুলে জাস্ট এখানে আমি পেয়ে গেলাম ছবিটা। সো ছবিটা আই থিঙ্ক ক্লিয়ার আছে মোটামুটি। আর না হলে আমরা একটু এআই দিয়ে ক্লিয়ার করে নিতে পারি, আমরা চাইলে আপস্কেল করতে পারি। আমি বলেছিলাম হয়তো আপনাদেরকে, জানি না, বাট তাও আবার বলে রাখি, আপস্কেল হচ্ছে ফ্রি একটা এআই সফটওয়্যার। এটা হচ্ছে আপনি যে কোনো ইমেজকে এখানে আপস্কেল করতে পারবেন ফ্রিতে। যেমন আমার এই ছবিটাকে আমি ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছি আমার ছবিটা সাইজ হচ্ছে 5472। আমি এটাকে যদি 2x এ করি তাহলে একটু 10,000 হবে, মানে 5,000 কিন্তু অনেক বড়, 4K প্লাস। এটা 5K তে চলে গেছে এটা বলা যায়। সো এটা অনেক বড়। তো আমি এখানে কাজটা করি, আমি এটাকে একটা কপি করে নিব। কপিটা থাকবে এডিটেড, আর এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। সো এডিটের উপর আমি করবো কি, আমি এখানে অনেক ভাবে কাজ করা যায়, কালার গ্রেডিং বা কালার কারেকশন অনেক ভাবে ফটোশপে কাজ করা যায়। ফার্স্ট হচ্ছে একটা আমরা যেটা দেখবো গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপের কাজ কি বা এটা কিভাবে কাজ করে, গ্রেডিয়েন্ট ম্যাপটা কি এটা দেখবো। সো গ্রেডিয়েন্ট ম্যাপটা আমরা কই পাবো? আমরা ফার্স্ট লেয়ার সিলেক্ট করবো, করার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট টুল বা লেয়ার যেটা বলেন, এই যে লেয়ার প্যানেলের মধ্যে পেয়ে যাবেন। সেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপটা খুঁজবো। দেখেন গ্রেডিয়েন্ট ম্যাপ নামে একটা অপশন আছে। গ্রেডিয়েন্ট ম্যাপে আসার পর আমি দুইটা গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে হোয়াইট। এখন এই দুইটা কি, আমরা হয়তো গ্রেডিয়েন্ট টুল দেখছি নাকি জানি না,
লাস্টে, বাট আমি দেখাচ্ছি গ্রেডিয়েন্ট টুল। যেমন এটা হচ্ছে রাইটে মানে রাইট কালার দেখা বোঝা যাচ্ছে, লেফট টাচ মানে লেফট কালার, এরকম বুঝে যায় যে রাইট কালার রাইটের দিকে রেড থাকার কথা, হোয়াইট সরি লেফটে রেড আর রাইটে হোয়াইট। গ্রেডিয়েন্ট এইভাবে সাজানো, কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে কিভাবে, জিনিসটা অ্যাপ্লাই হয়েছে কি, হোয়াইট যেটা সেটা হচ্ছে আমাদের হাইলাইট অংশটুকু ছবির। আপনি যদি এখানে কালারটা যদি চেঞ্জ করে ডার্ক করে দিই তাহলে বুঝবেন। দেখেন হোয়াইটটা হচ্ছে আমার হাইলাইটেড এরিয়া গুলো, আর ডার্কটা হচ্ছে আমার যে শ্যাডো বা ডার্ক এরিয়া যেগুলো আছে না, সেগুলো হচ্ছে আমার এই লেফটের কালারটা। সো এটা আপনি যত ডার্ক করবেন, ডার্ক এরিয়াটুকু আরো ডার্ক করবেন, লাইটটাকে যত আপনি কালার চেঞ্জ করবেন, সেটা লাইট এরিয়াটুকু গুলো বা হাইলাইটেড এরিয়া গুলো কালার গুলো চেঞ্জ করবে। বুঝছেন? দেখছেন রেড করছে, দেখেন হাইলাইটেড এরিয়া গুলো রেড হয়েছে, দেখছেন? দেন আমি যদি এটাকে কালার চেঞ্জ করি, দেখেন শ্যাডো এরিয়াটুকুতে এবার কালার চেঞ্জ হবে। যদি আমি এখানে ব্লু দিয়ে, দেখেন শ্যাডো এরিয়া গুলো দেখছেন কালার চেঞ্জ হচ্ছে। লেফট হচ্ছে আমাদের শ্যাডো এরিয়া, আর রাইট হচ্ছে আমাদের হাইলাইটেড এরিয়া। সো আমি এখান থেকে করবো কি, ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে তো দুইটা কালার থাকে, আপনি চাইলে এখানে আরো মাল্টিপল কালার অ্যাড করতে পারবেন। সো আমরা এটা না করে আমরা করবো কি, এখানে দুইটা কালার আছে, দুইটা কালারকে রাখলাম। টাইপ থেকে এসে আমরা এখানে থেকে সলিড থেকে আমরা করে দিব নয়েজ। নয়েজ করে দিলে আমরা পুরো ইমেজের একটা অনেকগুলো কালার পেয়ে যাচ্ছি। দেখছেন এখানে কতগুলো কালার আছে, তাই এখানে ছোট 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 অনেকগুলো কালার আছে। দেখেন আপনি এখানে বুঝতে পারতেছেন, দেখেন এখানে চিকন চিকন অনেকগুলো কালার লাইন হয়ে আছে। সেখানে এতগুলো গ্রেডিয়েন্ট আমি বুঝবো নাকি, তো আমি এটা করে দিব সফট। এখান থেকে রাউন্ডনেসটা আমি করে দিব কমিয়ে, ধরেন আমি এখান থেকে করে দেবো এটাকে 10%। তাহলে আমার গ্রেডিয়েন্টটা সফট হয়ে যাবে। এখন দেখেন সফট হয়ে গেছে। দেন আমি এখানে ওকে ক্লিক করে দিব। সো এটা এখনো কিন্তু কমপ্লিট না, বাট আমি দেখতে পাচ্ছি ব্লু এরিয়াটুকু বা ব্লু এরিয়া যেটা সেটা হচ্ছে আমাদের হাইলাইটেড এরিয়াটা প্রস্তুত। দেখেন এই যে হাইলাইটেড অংশগুলোতে আমার ব্লু অ্যাপ্লাই গুলো হয়েছে, দেখেন ব্লু কালারটা অ্যাপ্লাই হয়েছে। আর ডার্ক যেগুলো ডার্ক এরিয়াটা কিন্তু আমার পিঙ্ক কালার, যেটা পার্পল কালার সেটা অ্যাপ্লাই হয়েছে, দেখছেন? সো এটার কালারটা আমি এখন করবো কি, মিক্স করার জন্য আমরা এটা করে দিব ফার্স্টে, মানে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এটাকে সফট লাইট করা। সফট লাইট করলাম, এখন আবার সেম এই জায়গাটাতে যাব, গ্রেডিয়েন্টে আসার পরে আমরা এখান থেকে দেখেন নয়েজে ক্লিক করার পর আমরা নিচে একটা অপশন পাবো যেটা হচ্ছে র্যান্ডমাইজ। র্যান্ডমাইজটা করে কি, আপনাকে র্যান্ডম কিছু কালার ও সাজেস্ট করে। যেমন আপনি এখানে ক্লিক করলেন, দেখেন ও কয়েকটা কালার আপনাকে সাজেস্ট করছে, দেখছেন? আমার থেকে যেটা ভালো লাগবে আমি সেটা রাখবো। আমি সফট লাইট করে নিচ্ছি যাতে আমি বুঝতে পারি যে কোন কালারটা ভালো লাগতেছে এখানে। সো আই থিঙ্ক ক্লিক করতে থাকি, দেখি যেটা ভালো লাগে আমার সেটা রাখবে এখানে। যেমন এটা সুন্দর, একটা সিনেমেটিক একটা ফিল আছে এখানে, একটা গ্রিন ফরেস্ট মাঝখানে ছবিটা। আমি এটা ওকে করে দিব। তো দেখেন এটা ছিল আগে বিফোর, এটা হচ্ছে আফটার। আর অনেক কাজ আছে, আমি এটা করে রাখবো কি এখান থেকে। সো আরেকটু কাজ করে আগে দেখাই, ঠিক অফ করি। সো এই লেয়ারটাতে দেখেন এই যে শ্যাডো, সো এটাকে রাখবো আমরা শ্যাডো নাম দিয়ে, শ্যাডো। দেন আমি এই লেয়ারে এসে করবো কি, এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে লেয়ারে যে খালি জায়গাটাতে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি আন্ডারলাইন লেয়ারটাতে আমি একটু কাজ করব। যে কি কাজ করব, ফার্স্ট আমি হোয়াইটটাকে এখান থেকে কমিয়ে দিব। সো দেখেন হোয়াইটটা যখন আমি এখানে কমাচ্ছিলাম, অনেক হার্শলি জিনিসটা কমতে, দেখেন আপনি যদি খেয়াল করেন, দেখছেন ফেসের মধ্যে একটা অনেক হার্শলি রিমুভ হচ্ছে। So আমি করবো কি, এটাকে ব্রেক করে ফেলবো। অল্টার ধরে যখন আমি এটাকে ব্রেক করবো, এটাকে করে দিব আমি একদম এখানে, আর এটাকে করে দিব একদম এখানে, ওকে দিয়ে দিব। সো এখানে একটা হালকা চেঞ্জ আছে, এটা হচ্ছে শ্যাডো, আমার এই যে শ্যাডো পার্টটুকু হাইলাইটটা আমি একদম অফ করে দিচ্ছি এখান থেকে, যে শ্যাডো পার্টটা রাখছি। সেম জিনিসটা আমি কপি করব, শ্যাডো এটাকে দিব হচ্ছে আমি হাইলাইট, এন্ড হাইলাইটটাকে করবো কি সেম, এখানে ডাবল ক্লিক করব করে যে হোয়াইটের এই পার্টটুকু গিয়ে এসে আমি এখানে নিয়ে আসবো, হোয়াইটটা জোড়া লেগে যাবে, তারপর আবার এখানে টান দিব, হোয়াইটটা আগে জায়গায় চলে আসছে। ব্ল্যাকটাকে সেম আমরা অল্টার ধরে এখান থেকে ব্রেক করে রেখে হোয়াইটের মতো করে এই জায়গায় ড্র্যাগ করে দিব। ওকে, এবার এটা হয়ে গেছে আমাদের, দেখেন এটা গেছে হাইলাইটটা, এই যে হাইলাইট এরিয়াটুকুতে একটা লাইট চলে আসছে। সো শ্যাডো এবং হাইলাইট যদি আমি এখানে ধরি জি দিয়ে গ্রুপ করে দিয়ে গ্রুপ করলে দেখেন এই যে আপনি এখানে দেখতে পারেন শ্যাডো, এটা হচ্ছে হাইলাইট। আমি এগুলোকে একটু কমাতে পারি, গ্রুপটাকে আমি আনগ্রুপ করে দিই কন্ট্রোল দিয়ে। ফার্স্ট টাইপের আমাদের আরেকটা কাজ কি, এটাকে কার্ভস যাবো এবার। সো এটা বেশি একটু হাই, শ্যাডোটা একটু বেশি শ্যাডো হয়ে আছে, আমি এগুলোকে ঠিক করবো। তো শ্যাডোটা ঠিক না করে আমি করবো কি, হাইলাইটটা একটু ঠিক করবো। হাইলাইটটা কিন্তু অতটা ফোকাস হয়নি এখানে,
হাইলাইটটাকে আমার আরেকটু হাইলাইট করা লাগবে। So আমি করবো কি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, যাওয়ার পর আমি এখান থেকে কার্ভস এ যাবো। কার্ভস এর কাজ হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। কার্ভস হচ্ছে যে গোল্ডেন রেশিও টাইপ একটা আহ এই কি বলে, এটা একটা প্যানেল বলা যায়, যে এখানে আপনি যে আপনার যারা ফটোগ্রাফি করেন তারা হয়তো স্নেক শেপ না কি জানি বলে একটা কি কার্ভস এর মধ্যে। এখানে যেমন মনে হয় হাসান ইমরান ভাই মেবি ফটোগ্রাফার, আই থিঙ্ক। সো কার্ভস এর এই শেপটাকে অনেকে অ্যাশ শেপ না কি জানি একটা বলে। এটা ওনাদের রুল আছে ফটোগ্রাফারদের, কার্ভস এর লেয়ারে। সো এটা হচ্ছে ওই কার্ভস। যেমন এখানে হচ্ছে আমাদের একটা হাইলাইট, এখানে একটা হাইলাইট বাড়াবে, আর এটা হচ্ছে শ্যাডো। আমি হাইলাইটটাকে যেহেতু বাড়াবো, আমি হাইলাইটটাকে একটু এদিকে টানা দেবো বামে, আর একটু বামে হাইলাইটটা বাড়াই। হাইলাইট অনেক বেড়ে গেছে, রাখলাম এখানে। রাখার পরে সেম আমি এই জিনিসটাই করবো, আবার ডাবল ক্লিক করবো এখানে। এখান থেকে তারপর আমি এই যে হোয়াইটটাকে এখানে কমাবো। হোয়াইট কমাবো না ব্ল্যাক, আই থিঙ্ক। না, হোয়াইটটা একটু কমিয়ে দেখি। হ্যাঁ, হোয়াইটটা আমি একটু কমিয়ে দিলাম এদিকে। ওকে দিলাম। এটা ছিল কার্ভস, দেখেন এটা হাইলাইট, যে এটা। সো এই তিনটাকে ধরে আমি করবো কি, এগুলোকে গ্রুপ করে দিয়ে এখন আমি যদি দেখি, এটা ছিল বিফোর, এটা ছিল এখন আফটার। দেখেন একটা মোটামুটি একটা কালার গ্রেড আমার চলে আসছে, ভালো একটা গ্রিন ফরেস্টের মধ্যে একটা ভালো কালার গ্রেড চলে আসছে। এখন ছবিটার মধ্যে আমার একটু কিছু কাজ করা লাগবে। সো কাজ করা ছবিটার জন্য আমি করবো কি, এই লেয়ারটাকে কপি করব। কপি না, মানে মূলত এই ছবিটা কেটে নিবো লেয়ার থেকে। আমি করবো কি, অবজেক্ট, ইয়াস, কি বলে এটাকে, অবজেক্ট সিলেকশন টুল নিবো। নেওয়ার পর আমি এখানে ফেস পর্যন্ত আমি এখানে ড্র করবো। ওকে, ড্র করবো, সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমি এটাকে লেয়ার মাস্ক দিয়ে কেটে এটাকে ডুপ্লিকেট করবো একটা। দেন এটাকে উপরে প্লেস করে দিব। প্লেস করে এটা অপাসিটি কমিয়ে দিব। ধরেন হচ্ছে আমি 10 রাখলাম। তাহলে হচ্ছে ফেসের যে একটা টেক্সচার আছে না, সেটা আমি এখানে পাবো ইজিলি। দেখেন যে আমি একটু বাড়িয়ে দিই, এটাকে দেখি সফট লাইট করা যায় কিনা, বা আমরা ক্লিনার ডাস্ট ইউজ করতে পারি, একটু ব্রাইটও পাবো। দেখছেন? সো এটা ছিল আমাদের একটা গ্রেডিয়েন্ট ম্যাপ টুলে মূলত চেঞ্জেসটা। যেমন এটা ছিল বিফোর, এখানে গেছে এটা একটা আফটার। দেখছেন কালার গ্রেডিংটা, একটা কালার একটা গ্রেড চলে আসছে ছবিটাতে। ছবিটা ফার্স্টে ছিল একটা র ইমেজ এরকম। দেন এটাকে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপের কাজ করে মূলত এই কালারটা দিতে পারছি। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। হ্যালো, জি ভাই। এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট ম্যাপের কাজ। আপনি গ্রেডিয়েন্ট ম্যাপের এখানে আপনি গিয়ে আপনি যেখানে ক্লিক করে এখন আপনি যেখানে আরো র্যান্ডম কিছু ইউজ করতে চান, তাহলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন র্যান্ডম। আমি চাইলে যে আমি হাইলাইটটাকে অন্য একটা কিছু কালার দিতে পারতাম, গ্রিন না রেখে আমি হাইলাইটটা কি কালারটা দিতে পারতাম, এটা আর একটু সুন্দর লাগছে দেখতে। দেখছেন? দেখেছেন? এটা হচ্ছে শ্যাডোর, আর এটা হচ্ছে হাইলাইটটা। ছবিটা কি সুন্দর চেঞ্জ করে দিচ্ছে কালারটা, দেখেন। আপনি চাইলে শ্যাডো অন্য কালার দিতে পারেন। এখানে ক্লিক করলেন, র্যান্ডমাইজে আপনি ক্লিক করতে থাকলেন, দেখলেন যে কোন কালারটা আপনার ভালো লাগছে। যেমন এই কালারটা সুন্দর। তারপর চেঞ্জ করি, ধরেন আর কি কালার দেওয়া যেতে পারে। এই কালারটা সুন্দর, কিন্তু একটু বেশি ব্রাইট, এটা ব্রাইটটা কমায় দেওয়া লাগবে। যদি দেখেন যে অনেকক্ষণ ক্লিক করার পর কিছু খুঁজে পাচ্ছেন, তাহলে ক্যান্সেল দিয়ে দেবেন, আগেরটা আবার চলে আসবে। আচ্ছা, আপনার এটা সুন্দর। ভিডিও রেজুলেশনটা অনেক লো আসতেছে, এটা কি সবারই আসতেছে? ভিডিও রেজুলেশন লো, এটা মিটে হ্যাঁ। হচ্ছে, গুগল মিট, এটা গুগল মিটে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, জিনিসটা। গত ক্লাসে বলছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, আমি গুগল মিটে দেখছিলাম এটা ইস্যু হচ্ছিল। আচ্ছা, এটা আমি দেখি কোনো সলিউশন করা যায় কিনা আপনার জন্য, যে একদম 1080p অথবা 2K এর একটা ভিডিও রেকর্ড করা যায় কিনা। এই সেগুলোকে আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। আমি দেখছিলাম আপনার, কি জানি বলছিল আমাকে মাঝখানে একবার, তখন দেখছিলাম। আমি গত ক্লাসে বলছিলাম হম হম। আপলোড করা ভিডিওগুলো দেখতে অনেক ব্লার ব্লার লাগতেছে, মানে দেখতে চোখেও সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমি এটা খুব তাড়াতাড়ি দেখে ঠিক করে নেব এটা বলে।
এটা আসলে আমার কাছে না, আমি দেখছিলাম অপশনটা, আমি কোথাও পাই নাই যে কি রেকর্ডিংটা কতটা করা যায় মিটে। সো আমি অন্যান্য কোনো কালার খুঁজে পাচ্ছি না তো ভালো, সো আমি করবো ক্যান্সেল দিয়ে আমার আগেরটা রেখে দিব। এটা আই থিঙ্ক পারফেক্ট একটা কালার। হাইলাইটটা দেখে আমি চেঞ্জ করি, হাইলাইটটা র্যান্ডমাইজ। এদিকে কালারটা সুন্দর ছিল। আপনাদের সিনেমাটিক কালার দেখেন খুব ইজিলি চলে আসে এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে ছবির মধ্যে। আপনার যদি ইন্টারেস্ট অথবা মুভি দেখে থাকেন হলিউডের, দেখবেন সিনেমাটিক কালার গুলো অনেক একটু ডার্ক ইয়ে হয়, কন্ট্রাস্টটা বেশি, ছবির মানে শ্যাডো পার্টটা অনেক বেশি থাকে, আর হাইলাইট পার্টটা একটু ফেড থাকে, মানে অত মানে বার্ন টাইপ হাইলাইট থাকে না, একটু ফেড সুদিং একটা হাইলাইট থাকে। সো আমরা করব কি, আমরা এখানে একটা কালার পেয়েছিলাম, কালারটা পেয়ে গেল, এটা আই থিঙ্ক জোস। ওকে, ডান। সো সিনেমেটিক কালার গুলো মূলত এরকমই হয়, আপনি যদি দেখেন এটাকে বিফোর, দেখেন আফটার, অনেকটা চেঞ্জ না ছবির? এটাকে বাড়িয়ে দিলাম, দেখেন এখন সাবজেক্টটা পপ করতেছে, দেখছেন? মানে মূলত আর কিছু না, একটা ছবি রিলেটের উপরে জাস্ট কাজ করতেছে কি, আমাদের গ্রেডিয়েন্ট ম্যাপের হাইলাইট আর শ্যাডো এবং কার্ভস, এই তিনটা জিনিস উপরে মূলত জিনিসটা কাজ হচ্ছে। যে কোনো ছবিকে আপনি, যে কোনো ছবিকে আপনি এবার এখান থেকে এডিট করতে পারবেন চাইলে, ইজি এই জিনিসটা। এটা হচ্ছে একদম ধরেন বেসিক লেভেলের জন্য আপনার। আমরা যদি সিনেমেটিক কিছু ছবি দেখি, সিনেমেটিক ফটো পোর্ট্রেট, নেচার টাইপ কিছু দেখি, এখানে কালার গুলো দেখছেন অতটা আহামরি দেখেন হাইলাইটেড না, ওদের ফেস গুলো দেখেন বার্ন হয়ে যাচ্ছে না হাইলাইটের কারণে, দেখছেন? খুব সুদিং একটা হাইলাইট আছে, কিন্তু শ্যাডোটা কিন্তু পারফেক্টলি একটা কন্ট্রাস্টের শ্যাডো আছে ছবিতে। এবং এটা যেমন একটু ওর রেডটা ফোকাস করছে, গ্রিনটা একটু কম ফোকাস করছে, আমারটাতে যেমন গ্রিনটা ফোকাস, ওর বডি ইয়ারটা ফোকাস একটু, এক একটা এক এক ধরনের স্টাইল হয় আর কি, কিন্তু কাছাকাছি জিনিসটা দেখতে খুবই। তো এটা ছিল, আমি গ্রুপটাকে এবার একটু অফ করি, অফ করে এটাকে লিখে দিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপের কাজ। এটা তো বুঝছেন গ্রেডিয়েন্ট ম্যাপেরটা? আপনারা জি। যে কোনো ছবিকে, যে কোনো ছবি আপনি এনে গ্রেডিয়েন্ট ম্যাপের এই জিনিসটা অ্যাপ্লাই করেন, দেখেন আমি ওপেনে করলাম আমাদের সেকেন্ড ছবিটা, যদি আমি দেখি এটাতে হয় কিনা, একটু ডার্ক যেহেতু ব্যাকগ্রাউন্ড, তাও ট্রাই করে দেখি হয় কিনা এটা। আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, স্টার্ট করি। এখানে ডার্ক, তো ডার্কের উপরে দেখেন চলে গেছে মেয়েটার ফেস। আর স্টপ করি, আমি হালকা পাতলা চেঞ্জ করছি, এই যে কার্ভটা অনেক তালে ফেলে, সেটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড উপরেও যাবে, ওরকম ব্যাকগ্রাউন্ড পিছনে। তো এরকম আমি দেখি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি ছবি, এটাই নিয়ে যাই, দেখি এটাতে কি হয়। ফাইল ওপেন, ইমেজটা ওপেন করি, করে এই জিনিসটা নিয়ে যাই। So, এখান থেকে ক্যামেরা অফ করলাম। এখন দেখেন এটা অ্যারোটা চেঞ্জ করে গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে র্যান্ডমাইজ দেখি কি দেওয়া যায়। এটা সুন্দর, তারপর এটাতে যাই, এটা চেঞ্জ করে দেখি আর একটা কি দেওয়া যেতে পারে, কি কালার। এই কালারটা জুস, এটা আমরা হাইলাইট একটু কমান দিব অপাসিটি, ধরেন এটা রাখবো হচ্ছে আমরা 56, আর শ্যাডোটা
শ্যাডোটা রাখবো 65। আর কার্ভসটাকে আমরা করবো কি, এবার কার্ভসটা এটা হাইলাইটটা বেশি হয়ে গেছে, এটাকে কমিয়ে এটা এবার রাখলাম হাইলাইটস। আই থিঙ্ক এখন জোস। দেখেন এটা একটু ফেড ছিল, এখন একটু কন্ট্রাস্টে চলে আসে কালারটা, দেখছেন? সো কালার আপনি চাইলে এভাবে চেঞ্জ করতে পারেন, যে কোনো র ছবি বা এডিটেড ছবিকে আপনি এভাবে কালার চেঞ্জ করে নিতে পারবেন, আপনি আপনার মতো করে নিতে পারবেন চাইলে ইজিলি। সেটাই হচ্ছে গ্রেডেন ম্যাপের কাজ। গ্রেডেন ম্যাপ যত কালার র্যান্ডমাইজ করবেন, আর অবশ্যই হাইলাইটের জন্য সবসময় আমরা কার্ভস একটা ইউজ করবো লাস্টে, গ্রেডেন ম্যাপ দুটোর উপরে। আর এগুলো হচ্ছে আমাদের আন্ডারলাইন লেয়ার। আন্ডারলাইন লেয়ারটা হচ্ছে কি আমাদের, যেমন হাইলাইটের এরিয়াটুকুতে কি করছি, আমি শ্যাডোটাকে কমিয়ে দিয়েছি এবং হাইলাইটের এরিয়াটুকু রাখছি, আর শ্যাডো এরিয়াটুকুতে সেম আমরা শ্যাডোটা কিছু করে নিয়ে হাইলাইটেড এই যে হোয়াইটটাকে দেখেন আমি ব্রেক করে ব্ল্যাকের দিকে নিয়ে গেছি হাফ, যাতে শ্যাডোটা থাকে। শ্যাডো, আর এটা হয়ে গেছে আমাদের হাইলাইটটা। আর এই হাইলাইটটাকে আরেকটু হাইলাইট মানে আরেকটু ব্রাইট করার জন্য আমরা কার্ভস ইউজ করেছি। না এটা বিফোর এবং আফটার দেখা যাচ্ছে। So, আমি র ছবিতে হলে তো আপনি ইজিলি বুঝতে পারতেন র ছবিতে কি চেঞ্জ হয়েছে। এটা ছিল র একটা ইমেজ, এটা চেঞ্জ হয়ে এটা আসছে। দেন এখন আমরা সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে আমরা সেকেন্ড স্টেপ দেখবো হচ্ছে, ধরেন এই ছবিটা নিলাম ওপেন, এটাকে আমরা একটু বড় করি দুই সাইডে বড় করার জন্য করবো কি, আমরা ক্রপ টুল নিবো। ক্রপ টুল নিয়ে আমরা এটাকে এই সাইডে বড় করবো একটু, এটাকে এই সাইডে একটু বড় করবো। এভাবে রাখলাম। রাখার পর আমি এখানে ডিরেক্ট টিকমার্ক দিব না, আমি করবো কি এখান থেকে ফিল থেকে করে দিব জেনারেটিভ এক্সপান্ড। এটা হচ্ছে যারা প্রিমিয়াম সফটওয়্যার চালায় সবার এখানে পেয়ে যাবেন জেনারেটিভ এক্সপান্ড। দেন আমি এখানে ক্লিক করে দিলে একটু সময় নিবে বড় হতে, এবং দেখবেন ব্যাকগ্রাউন্ডটা এক্সপান্ড করে দিচ্ছে। হয়তো বডিটা মনে হয় ডান সাইডে ফুলফিল করে দিবে। ভাইয়া ক্র্যাক ভার্সনে এটা পাওয়া যাবে না? ক্র্যাকে পাবেন না, এটা প্রিমিয়াম ভার্সনে জাস্ট। এটা ফায়ারফ্লাইয়ের কাছ থেকে, এটা সো প্রিমিয়াম ভার্সনে পাবেন। এই যে বডি করে দিল ওর, আই থিঙ্ক থার্ডটা বেটার, এটা রাখি। দেন দুইটাকে ধরে আমি করবো কি, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, এটা আনলক করে নিয়ে আগে। দুইটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা অনেক শার্প ইমেজ। হ্যাঁ, ধরেন এটার উপর আমি কোনো একটা ইমেজ আনবো, ধরেন কোনো একটা কিছু সানসেট বা একটু ধরেন কালারফুল কিছু ব্যাকগ্রাউন্ড আনবো। ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমি এখানে যাই, এখানে আসি, ইয়ান্ডেক্সে আসি, সার্চ করি এখানে ধরেন কোনো একটা কালারফুল কিছু একটা ব্যাকগ্রাউন্ড, লাইক সানরাইজ পিকচার। এটা সুন্দর, এটা নিলাম। রাইট ক্লিক, সেভ ইমেজ, সেভ। ফটোশপ আসবো, আমরা করব কি ফাইল থেকে ইমেজ প্লেস এমবেড করব, এটাকে করব এখানে বড় করব, একটু বাড়া করে হালকা, এটাকে একটু চ্যাপ্টা করে দিই ইমেজটাকে এখন। So, আমি এটাকে রাখলাম হচ্ছে এখানে। দেন আর একটু চ্যাপ্টা করে দিই এদিকে, টিকমার্ক দিয়ে দিলাম। এটাকে রাইট ক্লিক করে ফার্স্টে করবো কি আমরা, আচ্ছা স্মার্ট করে আছে, ফিল্টারে যাব, ব্লাডে যাব, ব্লাড থেকে গসিয়ান ব্লাড ইউজ করব, এবং এটা ব্লাডটা একদম বাড়িয়ে দিবে। ধরেন এটা রেখে দিব হচ্ছে 500 না 600 করে, এটা 600 রাখি, তাহলে একদম ব্লার হয়ে যাবে। ওকে, সময় নিয়ে ব্লার হলো। দেন এটা করে দেন নর্মাল থেকে আমরা সফট লাইট। সো দেখেন ছবিটার উপরে একটা গ্লো ইফেক্ট চলে আসছে না এখন, দেখছেন? এটা ছিল আগের ছবি, এটার উপরে একটা একটা গ্রেডিয়েন্ট একটা চলে আসছে ছবিটার উপরে, দেখছেন? সো ছবিটার উপর গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। ছবিটার একটা আমার শ্যাডো এরিয়াটুকু আমার হারিয়ে গেছে ছবিটা। So, আমি করবো কি, এটা একটা শ্যাডো এরিয়া আনবো। আনার জন্য আমি ফার্স্টে কাজ কি, আমার
এই ইমেজটাতে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এখান থেকে কার্ভস লেয়ারটা অন করব। অন করার পরে এটাকে আমরা করবো কি, ব্ল্যাকটার এই রোডও একটু উপরে উঠাবো, আর এটাকে একটু হালকা নিচে নামাই দেবো, একটু কন্ট্রাস্ট ব্ল্যাক অ্যাড করলাম। এটা একটু নামাই, বেশি কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে ব্ল্যাক। ওকে, সেটা ছিল কার্ভ। এন্ড এটাকে করবো কি, আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা এটাকে যদি একটু সাইডে, এটাকে না সরি এটাকে নিব সাইডে, এটা বেশি দেখেন খুব হার্ডলি নেওয়া হচ্ছে। আমি এটা করে অল্টার ধরে কেটে এদিকে টেনে নিব এবং এটাকে হালকা একটা অ্যাডজাস্ট এদিকে করে নেব। দেন ওকে, তাহলে দেখেন আমার একটা শ্যাডো পার্টও চলে আসছে ছবির মধ্যে, দেখছেন ফেসে একটা শ্যাডো পার্টও চলে আসছে। এটার অপোজিটটা আমরা একটু হালকা কমিয়ে দিই, ধরেন 85। দেখছেন ইমেজটার উপরে কি সুন্দর করে একটা কালার গ্রেডিয়েন্ট পড়ে গেছে। এটা দেখেন, এটা বিফোর, এটা আফটার। দেখছেন ছবির মধ্যে একটা চেঞ্জ চলে আসছে কালার গ্রেডিয়েন্ট। এটাকে বলা হচ্ছে ইমেজ গ্রেড। আপনি চাইলে যে কোনো একটা ইমেজ উপরে একটা কালার গ্রেডিং খুব সুন্দর করে ভাবে একটা রিফ্লেক্ট করতে পারেন। এখন এই জায়গাটা চাইলে আমরা একটু আরেকটু ব্রাইট করতে পারি। করার জন্য করবো কি, সেম আমরা এখান থেকে কার্ভস এ যাবো, কার্ভস থেকে আমরা এটা হালকা ডানে চাওয়াবো, দেন টিকমার্ক দিয়ে দেবো, এটাকে রাইট ক্লিক করবো, সরি এখানে ডাবল ক্লিক করবো, পরে ব্ল্যাকটাকে একটু কমাবো, ব্ল্যাকটা বেশি কমে গেছে, একটু ড্র্যাগ করে এখানে রাখি। ওকে, সেটা ছিল আমার হাইলাইট এরিয়াটুকু। এন্ড এখন লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে, আমি এর আগেরটাতে যেটা করছিলাম সেম, ওর ফেসের যে একটা টেক্সচার বা একটা কালার আছে না, ওই জিনিসটা মিসিং হয়ে গেছে উপরে লেয়ারটা অ্যাপ্লাই করার কারণে। So আমি করবো কি, এই জিনিস জায়গাটা এটাকে কপি করব, কপি করে এটাকে উপরে নিয়ে আসবো, সবার উপরে এনে এটাকে করে দিব আমরা কি, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অথবা সিলেক্ট সাবজেক্ট দিয়ে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন, লেয়ার মাস্ক করে ফেলতে পারেন। আমি ডিলিট করে ফেলবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে অটোমেটিক জিনিসটা রিমুভ হয়ে যাবে। কিন্তু সময় নিচ্ছে। এই যে রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি করবো কি, জিনিসটাকে সফট লাইট করে অথবা আমরা এখান থেকে কালার আছে, কালার, এই যে কালারে রেখে দেখেন এই ছবিটা এটা কালার রেখেছে, কালার রাখার কারণে একটা সফট একটা ফিল আছে। এবং এটার অপাসিটি আমি করে দিব কি, এখান থেকে 55। ওকে দিলাম, দেখেন ছবির আমার এটা ছিল আগে খুব ওয়ার্ম একটা লাইট, আর এটা হচ্ছে আমার ফেসের যে একটি মেন যে স্কিন কালারটা সেটা এখানে চলে আসছে এবং লাইটটা খুব সুন্দর করে চলে আসছে, দেখছেন। আমি যদি দেখাই, এটা ছিল বিফোর, এটা গেছে আফটার, দেখতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ জি ভাই, জি ভাইয়া বুঝছি। বুঝছেন এই জি জিনিসটা? ভাইয়া বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি। খুব সুন্দর কিন্তু, হ্যাঁ একটা এক ভাবে কাজ করে। এই জিনিসগুলো হয় কি, এই জিনিসগুলো যখন আমরা কাজ করতে যাই, যে আমরা ভুলে যাই যে কোথায় ইউজ করবো জিনিসগুলো। যেমন আমি এখন দেখতেছি এই জিনিসটা, কিন্তু যখন আমি কাজ করবো তখন আপনি ভুলে যাবেন যে কোথায় দেখছিলাম এই জিনিসগুলো বা কিভাবে ইউজ করবো ডিজাইন। আমরা এগুলো কিন্তু আমরা ডিজাইন ইউজ করি সচরাচর। যেমন এই কার্ভস, এই কার্ভসটা আমি দেখানোর রিজন কি, আমি দেখাচ্ছি ইমেজ উপরে, কিন্তু কখন আমি যদি ডিজাইন করতে যাই, ওই ডিজাইনের কালারটা চেঞ্জ করার জন্য আমরা এই কার্ভস ইউজ করে থাকি তখন, বুঝছেন। আমি যদি কোনো একটা ফাইল আপনাকে দেখাবো একটু পরে, একটা মানে একটা প্রজেক্ট ফাইল দেখাবো যে আমরা কি কাজ করি প্রজেক্ট ফাইলের ভিতরে, এই জিনিসগুলোরই কাজ করি মূলত। তো এটা হচ্ছে ইমেজ গ্রেড। ইমেজ গ্রেডটা দেখেন একদম আপনি কালারের সাথে খুব সুন্দর করে ম্যাচ করে যায় ইমেজ গ্রেডে। তারপর আমাদের এগুলোকে একটু সেভ করে রাখি। এটা একটা ফুটেজ আমার, ধরেন এটা ইমেজ 1, এটা হচ্ছে আমার ইমেজ 2, সরি ও বাবা, এটা 8K ছবি। একটা মজার ভাই- জিনিস আছে ফটোশপে, দেখাচ্ছি আপনাদেরকে এটা। হ্যাঁ, ভাইয়া জিপিইউ কোনটা ইউজ করেন? আমি জিপি ইউজ করি না ভাই এখনো, আচ্ছা, জিপি এখনো ইউজ করি নাই। কেন, জিপি এখনো কিনা হয় নাই, বাট ভাবছিলাম এবার কিনবো, কিন্তু জিপি এর প্রাইস যে পরিমাণ বাড়তেছে, এটা মনে হচ্ছে 50-90 স্বর্ণ কিনে লাগাই রাখা লাগবে। ওটা আমাকে DDR5 করা লাগবে, সব পিসি পুরো পিসি আমাকে DDR5 করা লাগবে তখন। আর DDR5 এখন করলে আমি র্যাম নিলে ফুকি হয়ে যাবে গা।
হ্যাঁ, আমি কিছুদিন Reality আগে নাই। একটা কিনছিলাম হলো ৮,০০০ দিয়ে, এখন ওটা ২৫,০০০। ওরে ভাই, অনেক টাকা ভাই, আমি আর সাহসই করবো না পিসি আপডেট করার। দাম আমি কমবে, দাম কিছুদিন মেবি 28 সালে কমবে, 28 সালে আপডেট করবে। হুম, আমি ইন্টেলের গ্রাফিক্স কার্ড কিনলাম তো কিছুদিন আগে, তাই আর কি আজ করলাম। কোনটা কোনটা নিয়েছিলেন ইন্টেলের? RK 750। আরে জোস সেই। না, আমি জিপি নিই নাই, আমার মূলত আমার 4টে স্টোরেজ লাগানো পিসিতে, 2টা এসএসডি 2টা এইচডিডি লাগানো, সো পিসি অনেক ফাস্ট আমার। আমার একটা SSD Zen 4 এর 1 ও, টেরাবাইট। আমার আমার এনভিএমই M.2 এর একটা আছে, তারপর একটা আছে এনভিএমই সেম, দুইটা। দেন 2টা এইচডিডি আছে আবার। সো অনেক স্পেস, অনেক ফাস্ট বলা যায় জিপিটা লাগানোর সময় রেন্ডারের ক্ষেত্রে। ও ইনশাল্লাহ দোয়া করেন ভাই যাতে নিতে পারি, নিয়ে ফেলবো। আচ্ছা, আপ- এখন আমরা, হ্যাঁ বলুন। না না ভাই, ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এখন আমরা থার্ড স্টেপ দেখবো। থার্ড স্টেপ হচ্ছে আমাদের অ্যাডাপটিভ, এটাকে বলে হচ্ছে প্রিসেট। এটা আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। এই জিনিসটা কিন্তু খুব উপকারী একটা জিনিস ফটোশপে। আমি আজকে বা কয়েকদিন ধরে জানছি এই জিনিসগুলো। আজকে একটু জিনিসটা অবশ্যই কাজ করা হয়েছে অনেক, তো এই কারণে আরো একটু ক্লিয়ারলি জানছে জিনিসটা কি। সো অ্যাডাপটিভ প্রিসেট হচ্ছে কি, একদম প্রিসেট রেডি করা থাকে, আপনি পুরো জিনিস দেখতেও পারবেন, এডিট করতে পারবেন সবকিছু, কিন্তু একটা প্রিসেট দিয়ে থাকে ফটোশপ। এত সুন্দর জিনিসটা। আমরা করবো কি, জিনিসটাকে ফার্স্টে স্মল আউট করে নিব, ইমেজটাকে ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব। র ফিল্টারে যাওয়ার পরে লোড নেবে। এখানে দেখেন ডান সাইডে আসলে একদম ঠিক নিচের দিকে একটা প্রিসেট একটা দেখেন অপশন ইয়ে আছে, অপশন আছে, ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো প্রিসেট দেখেন পেয়ে যাচ্ছি, অ্যাডাপটিভ পোর্ট্রেট, অ্যাডাপটিভ স্কাই, অ্যাডাপটিভ সাবজেক্ট, অ্যাডাপটিভ ল্যান্ডস্কেপ, তারপর অ্যাডাপটিভ ব্লার ব্যাকগ্রাউন্ড, পোর্ট্রেট, চিপ স্ক্রিন, পোর্ট্রেট, লাইট স্ক্রিন, সব আপনি এখানে প্রিসেট পেয়ে যাবেন। দেখছেন? So, আমি যদি একটু দেখাই, এখন আমি যদি ধরেন আমি এখান থেকে সিনেমেটিক বা ট্রাভেল এর এখান থেকে আমি ধরেন দেখতেছি একটা একটা করে, যেমন এটা একটা প্রিসেট, এটা একটা প্রিসেট, এটা একটা প্রিসেট। দেখি আমার কোন প্রিসেটটা ভালো লাগে, দেখি তাহলে আমি সেটা ইউজ করবো। সো ট্রাভেলের একটা আই থিঙ্ক যাচ্ছে না, বেশি ডার্ক হয়ে যাচ্ছে, বেশি ডার্ক হয়ে যাচ্ছে ট্রাভেল। আমি সিনেমেটিকে যাই। উম, উম, উম। এটা গুড, সেটা রাখবো। এটা ক্লিক করার পর আমি এটাকে এখান থেকে আমরা এটা বাড়াতে কমাতে পারবো। So, আমি এটা একটু কমিয়ে দিই, ধরেন আমি রাখলাম 80। তারপর আমি উপরে চলে যাই, এখন আমরা পোর্ট্রেটে কাজ করবো, এই ফোর বডির এখানে। So, আমি এখানে যদি একটু মাউসটা দেখেন, আমি ক্লিক করতেছিলাম, জাস্ট মাউসটা এখানে ঘুরাচ্ছে, অটোমেটিক দেখেন চেঞ্জ হচ্ছে। সো ইনহ্যান্স পোর্ট্রেটের কাজ কি, ইনহ্যান্স পোর্ট্রেটটা যদি আমি একটু বড় করি, দেখেন পোর্ট্রেটটাকে আরো একটা ইনহ্যান্স করতেছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, দেখছেন? পোর্ট্রেটটা দেখেন চোখ টোক সবকিছু কিন্তু একটু ইনহ্যান্স করছে না, একটু হোয়াইট করে দিচ্ছে চোখের ভিতরে জায়গাটা। আর এটা হচ্ছে গ্ল্যামার পোর্ট্রেট, দেখেন। তারপর আমাদের পলিশ পোর্ট্রেট, এখানে অনেকগুলো পোর্ট্রেট পাবেন আপনি, যেটা এটা বিউটি পোর্ট্রেট, দেখেন ডার্ক হোয়াইট, ইনহ্যান্স আইজ যেটা। So, আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা একটু বাড়াতে কমাতে পারবো। চোখ বেশি সাদা হয়ে গেছে আই থিঙ্ক, বেশি সাদা চোখ। সো এটা একটু কমিয়ে দিই, 40 রাখলাম। দেন আমরা স্কিন টোনের উপর একটু কাজ করি, এনহ্যান্স পোর্ট্রেটটা ক্লিক করে এটাকে একটু আমরা কমিয়ে দিই, ধরেন 780 রাখলাম। তারপর আমরা এখান থেকে আর কি কাজ করতে পারি, গ্ল্যামার পোর্ট্রেট, এটাকে আমরা একটু কাজ করতে পারি। ওর লিপস্টিকটা কালার চেঞ্জ হচ্ছে, 120 রাখলাম। স্মুথ ফেশিয়াল লাগতেছে না আর। আপনি চাইলে দাঁত সাদা করতে পারবেন, যে হোয়াইট হোয়াইট টিথ, দেখেন এই যে, দেখছেন ওর দাঁত সাদা হচ্ছে। তারপর ডার্ক এন্ড আইব্রোজ, ওর চোখের আইব্রোজ গুলো ডার্ক করতে পারবেন এখানে। তারপরে যে টেক্সচার হেয়ার, দেখেন এই যে টেক্সচার হেয়ার আসলে হেয়ার মধ্যে একটা টেক্সচার এড হচ্ছে।
স্মুথ করতে পারবেন, আবার চাইলে হেয়ার, তারপর ইনহ্যান্স ক্লথ ও ড্রেস ইনহ্যান্স করা যাবে। এই সো মোটামুটি একটা ভালো চেঞ্জ আসছে। এখন আমি করবো কি এখান থেকে, এবার এটা তো পোর্ট্রেটে গেল, এখন আমি পিছনে স্কাই স্কাই চেঞ্জ করবো, দেখি স্কাই কি চেঞ্জ হয়। যেহেতু এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আই থিঙ্ক স্কাই চেঞ্জ হবে না অতটা, যেহেতু ব্ল্যাক, সো স্কাই নাই বলা যায়। তো আমি একটু সাবজেক্টে যাই, সাবজেক্টে আপনি পপ করতে পারবেন, দেখেন ওয়ার্ম করতে পারবেন, ওয়ার্ম পপ, এটা লাইট, এটা হচ্ছে ওয়ার্ম লাইট, ব্যালেন্স কন্ট্রাস্ট, এটা সফট, এটা কোল্ড সফট, এটা ভাইব্রেন্ট, এটা হচ্ছে গ্লো। আমি পপ রাখি, পপ রেখে এটাকে আমি বাড়াতে পারি অথবা কমিয়ে দিই একটু হালকা, ধরেন 60 রাখি। হ্যাঁ, এটা পপ ছিল। তারপর একটু ল্যান্ডস্কেপ দেখি কি হয়। ল্যান্ডস্কেপ স্প্রিং, এটা চেঞ্জ হবে না, এটা ব্যাকগ্রাউন্ড নেই। ব্লার ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড অলরেডি ব্লার আছে আমার, বাবল টাবল সব আছে, দরকার নেই এখান থেকে এটা। তারপর পোর্ট্রেটস এর যে ডিপ স্কিন, লাইট স্কিন, এই যে মিডিয়াম স্কিন, আপনি চাইলে স্কিনের মধ্যে কাজ করতে পারেন পোর্ট্রেটের স্কিন টোনে, দরকার নেই আমাদের। আমাদের এখন দরকার কি, সিনেমাটিক স্টাইল আমি এখানে করে ফেললাম ভিনটেজ। এখন আমি এখান থেকে আসি, এখান থেকে এসে আমি একটু ভিনেটি অ্যাপ্লাই করি। সো ভিনেট হচ্ছে কি, আপনার কর্নার গুলো দেখেন আপনি কেমন চাচ্ছেন, এই যে নান আছে, নান, লাইট, মিডিয়াম, হেভি। হেভির মধ্যে আপনি আবার চেঞ্জ করতে পারবেন, যেটা বাড়ালে আরো হেভি হবে, কমালে আরো একটু কমে যাবে। দেখছেন কর্নার গুলো ডার্ক হবে। এখন যে আমি এখানে এটাকে ওকে দেই, দেখেন একটা একটা খুব চেঞ্জটা খুব সুন্দর করে চেঞ্জ হয়েছে দেখবেন। এই যেটা ছিল বিফোর, এটা এখানে আফটার, দেখছেন চেঞ্জটা, দেখেন এটা বিফোর, এটা আফটার। ওর ছবিটা দেখেন, এটা ছিল বিফোর, এটা গেছে আফটার, এখন দেখছেন ফেসের জি চেঞ্জটা, ভাই, দেখছেন অনেক জি ভাইয়া। অনেক এটার পপ অনেক মজা করতেছে লাগলো জিনিসটা। ভাই, হ্যাঁ হ্যাঁ এটার অনেক মজা লাগলো, মানে ইজি হ্যাঁ আছে। হ্যাঁ, এই জিনিসটা আমি জানতাম না, এই জিনিসটা আমি হঠাৎ আজকে আবার ইউজ করছি অফিসে। আমি বললাম এই জিনিসটা লুকে আছে, এই জিনিসটা তো কিখানে দরকার মানুষকে, যে লাইক অনেকে জানে না জিনিসগুলো। অনেকে অনেক কষ্ট করে ক্যামেরা অফ ফিল্টারে যে এডিট করে ওগুলো ধরে ধরে, এখন কিন্তু ভালো এই যে হবে, ইনস্টাগ্রাম স্টোরি দিতে গেলে কষ্ট করা লাগবে না। হ্যাঁ, যেমন অনেকে করে কি এখান থেকে কষ্ট করে করে প্রিসেট কাজ করতো, এটা আমি করতাম। কিন্তু আমি আজকে ওই জিনিসটা প্রিসেটে গিয়ে তারপর দেখলাম যেখানে অটোমেটিক সব বানানো আছে, এবং এখানে আপনি যাই ইউজ করবেন না, আপনি এখানে আসলে দেখতে পারেন যেগুলো অটোমেটিক চেঞ্জ, দেখছেন এই যে দেখেন, ওই যে আমি যখন ভিনেট চেঞ্জ করছিলাম না হেভিতে, দেখছেন -30 এখানে ঠিক করা আছে, এই দেখেন এগুলো কিন্তু চেঞ্জ করা আছে অটোমেটিক ওই অনুযায়ী, দেখছেন। এবং আপনি কিন্তু দেখতে পারবেন যে আমার ওখানে যা যা কাজ করছে এই জিনিসগুলো এখানে কোথায় কোথায় অ্যাপ্লাই হয়েছে, এই জিনিসগুলো এখানে দেখায়, যেন কোন কোন জিনিস আপনি কাজ করছেন। যেমন সব অফ করে আমি, তাহলে দেখেন আমার লাইট, কালার, তারপর অপটিক্স, লেন্স গুলো এবং ক্যালিব্রেশন, এগুলো ছাড়া বাকিগুলো আমার কাজ হয়েছে, দেখছেন প্রিসেট। এই যে চোখগুলো দেখেন দেখা যাচ্ছে যে ডিটেল, এই যে অফ করলাম দেখেন ডিটেল, ডিটেল অফ হচ্ছে। তারপর কালার গ্রেডিং দেখছেন চেঞ্জ হয়েছে, কালার মিক্সার চেঞ্জ হচ্ছে, কার্ভ চেঞ্জ হচ্ছে, দেখছেন এফেক্ট চেঞ্জ হচ্ছে। সো মানে কি, আমি এখানে যা প্রিসেট অ্যাড করতেছি সেগুলো আমি চাইলে এখানে আসে এডিটও করতে পারবো আবার। জিনিসটা তো মজার জিনিস, আমি আজকে দেখছি, আমি দেখি বলে আরে সেই, আপনাদেরকে শেখানোর জন্য কাজে চলে আসবে আমার এটা। আমি আজকে দেখাই দিলাম আপনাদেরকে, আপনাদের জন্য অনেক ইজি হয়ে গেছে কালার গ্রেডিং করা। তো এই জিনিসটা আমি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি এই ছবিটা তো, যেমন এই ছবিটাতে আমি এতক্ষণ কষ্ট করে গ্রেড এন্ড ম্যাপ করলাম, এখন আমি দেখাই এই জিনিসটা আরো সুন্দর কি করা যায়। এটাকে ধরলাম, রাইট ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমরা ফিল্টারে যাবো, যেমন একটা র ছবি, ওটাতে এডিটেড ছিল, র ছবিটাতে কাজ করি আমরা। প্রিসেটে যাই, আমরা এখান থেকে করবো কি, ফার্স্টে আমরা একটা আগে একটা ফুল ইমেজ একটা টোন সিলেক্ট করি, যে কি টোনে রাখবো, AR11, এটা সুন্দর, এটা রাখি। তারপর আমরা উপরে যাই, আগে পোর্ট্রেটে কাজ করি, একটু ইনহ্যান্স করলাম, সরি একটু জুম করি, বেশি জুম হয়ে গেছে। ইনহ্যান্স পোর্ট্রেট আসবো, আসার পর আমরা এটাকে একটু বাড়াবো, আমার বাড়া দেখবো যে কি চেঞ্জ হচ্ছে। ইনহ্যান্স বাড়ালাম, গ্লেমার পোর্ট্রেট দরকার নেই, পলিশড দরকার নেই, এটাতে আরো দরকার নেই আগে। ইনহ্যান্স আইস, এটাকে নিলাম, এটাকে বাড়ালাম,
আইসটি এনহ্যান্স করলো, হোয়াইট এন্ড টিথ তারটা সাদা করলাম, ডার্ক এন্ড আইব্রোজ দরকার নেই, ডার্ক এন্ড বিয়ার্ড নাই ওর, টেক্সচার হেয়ার টেক্সচারটা বাড়াবো, স্মুথ লাগবে না, ইনহ্যান্স গ্রোথ লাগবে, সো ক্লথস ইনহ্যান্স করে নেব একটু, না বেশি ডার্ক হয়ে যাচ্ছে, লাইট করে দিয়ে। সো ফেসটা কি স্মুথ হয়ে গেছে বেশি, পলিশড পোর্ট্রেট, সো পলিশ ঠিক আছে, একটু কমিয়ে দিই। এটা পোর্ট্রেট গেল। এখন আমার স্কাইতে দেখেন ব্যাকগ্রাউন্ড এবার কাজ করা যাবে, এটা স্কাই যাব, স্কাই দেখেন এই যে ব্লু ড্রামা, তারপর ডার্ক ড্রামা, স্কাইতে দেখেন হালকা পাতলা চেঞ্জ হচ্ছে, যদি স্কাইটা হোয়াইট কালার আমার বোঝা যাচ্ছে না, বাট চেঞ্জ হচ্ছে একটা একটা কালার। সানরাইজ না, এখানে যাবে না, এটা এটা বাদ। তাহলে এখন সাবজেক্টটা যাই, পপ, ওয়ার্ম পপ, লাইট কেমন চাচ্ছেন, ওয়ার্ম লাইট, সফট, তারপর কুল সফট নাকি গ্লো, সো পপ আই থিঙ্ক কোনটা বেটার, ওয়ার্মটা বেটার নাকি পপ বেটার, লাইট, লাইট না পপ, সরি, পপ, লাইট, পপ, লাইট, লাইট বেটার আই থিঙ্ক। হ্যাঁ, লাইটটা রাখলাম, একটু বাড়ালাম, লাইটটা বাড়িয়ে দিলাম। তারপর অ্যাডাপটিভ ল্যান্ডস্কেপে যাই, স্প্রিং কি চাচ্ছেন পিছনের মোডটা, স্প্রিং টু, তারপরে যে সামার ওয়ান, সামার টু, অটাম ওয়ান, অটাম টু, উইন্টার, উইন্টার টু, দেখছেন পিছনে মোডটা চেঞ্জ করতে পারবেন। আমি উইন্টার টুটা রাখলাম, রাখার পরে এটাকে একটু বাড়িয়ে দিই, তারপর ল্যান্ডস্কেপটা চেঞ্জ করে আমি অ্যাডাপটিভ ব্লার স্ক্রিন দেখেন যে পিছিয়ে ব্লার করা যাবে, So আমার অলরেডি সব ব্লার আছে, কিছু চেঞ্জ হবে না এখানে। পোর্ট্রেট ডিপ স্ক্রিনে যাই, এখান থেকে দেখি পোর্ট্রেটে কি কি চেঞ্জ করা যেতে পারে, একটু সিনেমেটিক ফিল আনার জন্য কি কি দেওয়া যেতে পারে এখানে, ইয়েলো, অরেঞ্জ, ডিপ স্ক্রিন, মিডিয়াম স্ক্রিন দেখি, লাইট স্ক্রিনে যাই, এটাও সুন্দর, এটা আমি আরেকটু দেখি কি আছে, এটাও নাইস, তাও এখান থেকে ইউজ করবো না, নাইস হলো। সো তারপর যাব আমরা এখান থেকে আর কিসে যাওয়া যায়, সিনেমেটিক দেখি কি কি আছে সিনেমেটিকে, অলরেডি আমরা একটা চেঞ্জ করছিলাম, বেশি সিনেমেটিক এটাতে চাই, এটা আই থিঙ্ক সুন্দর না, CN12, এটাকে আমরা একটু বাড়াই দিই, একটা ভাইব চলে আসছে। এখন এখন আমি করবো কি, এখান থেকে আমরা এখান থেকে কালার চাইলে কালার চেঞ্জ করতে পারি, ন্যাচারাল এই যে লাইট, কালার লাইট চেঞ্জ করতে পারেন এখান থেকে চাইলে, এখানে অনেকগুলো পাবেন, এই যে পোর্ট্রেটের লাইট স্ক্রিন, এখানে অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা আমাদের পপটা কোথায়, কোথায় পপ, পপটা জানি ছিল কোথায়, পোর্ট্রেটে ছিল আই থিঙ্ক, না এখানে না, ডিপ স্ক্রিনে ছিল না, পপটা জানি কোথায় ছিল, পপ একটু ইউজ করলাম, ভুলে গেছি এখানে, সাবজেক্ট, ট্রাভেল, এরকম সাবজেক্টে ছিল, এই যে পপ ইউজ করছিলাম, এটা ঠিক করে নিই। সো ওয়ার্মলেটটা পারফেক্ট, বাড়িয়ে নিব, ওকে। পোর্ট্রেট আছে, এখান থেকে ইনহ্যান্স পোর্ট্রেট ছিল, বাড়িয়ে নিই, সেই
চেঞ্জ হচ্ছে ওর ফেসে। টেক্সচারটা বেশি হয়ে গেছে, টেক্সচারটা কমিয়ে দিই, দেন ওকে দিয়ে দিব। ছবির মধ্যে দেখুন অনেক চেঞ্জ চলে আসছে এখন ছবিতে। দেখছেন কি ছবি কি হয়ে গেছে গা? এটা ছিল বিফোর, বিফোর এটা হয়ে গেছে আফটার। দেখছেন ছবির চেঞ্জ? এই যে এটা ছিল বিফোর, এটা এখন আফটার। কি মারাত্মক লেভেলে চেঞ্জ করে ছবি ওরা, সেই। আর এটা ছিল আমার আগেরটা, ওই গেল এই যেটা গ্রেডিয়েন্ট ম্যাপ। দেখেন গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে আমাদের ক্যামেরা রফিলের পিকচারটা কিন্তু অনেক সুন্দর আমাকে আউটপুট দিছে। দেখছেন একটা ভাই বাঁচানো ছবিটাতে এখন বলেন আপনারা। জি ভাইয়া আছে, সুন্দর হয়েছে, অনেক এটাকে সুন্দর। আমরা এখান থেকে সফট লাইট থেকে দেখি, এখান থেকে কালার করে দিই, কালার করে এটা কিছু করা যায় কিনা দেখি। কিছু করা যাবে না এটা। এটা কালার রেখে দিছে জাস্ট ছবির এই যে স্কিন কালারটা, বাট অনেক বেটার। মানে বিফোর যে দেখি আমি, বিফোর থেকে আফটার অনেক বেটার। ইনস্টাগ্রাম রেডি বানিয়ে দিয়েছি ছবিকে, চিন্তা করেন। কি মনে হয় আপনারা পারবেন এগুলো? এগুলো কিন্তু আহামরি কিছুই না। প্রিসেট কিন্তু অটোমেটিক আপনার ক্যামেরা ফিল্টারে পেয়ে যাবেন। গ্রেডিয়েন্ট ম্যাপটা হয় কখন? গ্রেডিয়েন্ট ম্যাপটা আমরা যখন কাজ করতে যাই কোনো কালার টালার, তখন ইউজ করা লাগে গ্রেডিয়েন্ট ম্যাপটা। কেন? ক্যামেরা ফিল্টারে এত ইফেক্ট দিয়ে কাজ করতে গেলে ফাইল অনেক ভারী হয়ে যাবে, বুঝছেন? সো আমরা তখন করি কি, আমরা গ্রেডিয়েন্ট ম্যাপটা ইউজ করি জাস্ট কালারটা ব্যালেন্স করার জন্য ইমেজের সাথে বা ডিজাইনের সাথে। আর এটা হচ্ছে আমাদের ইমেজ কালার গ্রেড। এটা তো হচ্ছে যে কোনো ইমেজের উপর একটা লাইটিং এর কালার গ্রেড বসানো হয়েছে, দেখেন এটা বিফোর এটা আফটার, যার একটা কালার অ্যাড করার জন্য, সুন্দর সৌন্দর্যটা দেখানোর জন্য ছবি, বুঝছেন? জি ভাইয়া বুঝছি। আর এটাও দেখছিলাম আমরা বিফোর আফটার। নাইস। এটাও আমরা মনে হয় ভিনেডিটা অ্যাপ্লাই করে নিই। আমরা এটাকে অ্যাপ্লাই করে দিই লাস্টে। এটা হেভি, পরে এটাকে আমরা বাড়িয়ে দিই অথবা একটু কমিয়ে দিই। ওকে, এই যে এই জিনিসটা বেছে ছিল, এখন এই ছবিটা একটা পরিপূর্ণ চলে আসছে, দেখছেন? নাইস। পারবেন না এগুলো করতে? ইনশাআল্লাহ পারবো ভাইয়া। তো ভাইয়া সমস্যা, ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন। সমস্যা হয় কোথায় যে এগুলা দেখার পর মানে টুলস তো অনেক ফটোশপে, তো হুম, মানে এক একটা টুল কোনটা কই থেকে কিছু খুঁজে পাই না। আচ্ছা, এটার জন্য হচ্ছে যে ক্লাসে শেষ করে নিবেন। আর এই জিনিসগুলো হয় কি, পরবর্তী আমি যে বুঝলাম আপনাকে ফাইল দেখাবো যে আমরা কিভাবে কাজ করে, যে এই ফাইলটা দেখাই। এটা একটা ক্লায়েন্টের জন্য করা। তো ফাইলটা দেখে যে আমরা আসলে ছবিতে হয়তো আমরা কার্ভের ইউজ করলাম, ক্যামেরা রকেট ইউজ করি ছবিতে, কিন্তু মূলত আমরা ওরকম মানুষের ছবিতে কিন্তু সহজে ইউজ করি না। বেশিরভাগ সময় আমরা ক্রিয়েটিভ ইউজ করছেন। একটা ডিজাইন দেন, এখানে ক্যামেরা রকেট, এখানে এই দেখেন এটা আমি অফ করলাম, একটা ইফেক্ট দেখুন অফ, এখন দেখছেন একটা কালার ইফেক্ট দেখতে পাচ্ছেন? জি জি ক্যামেরা ভাইয়া অফ ফিল্টার অফ করছি, দেখেন কালার ফিল্টারটা চেঞ্জ। মানে মূলত আমরা এখানে ইউজ করি। তারপর এখানে অনেক কিছু ইউজ করি, যেমন এই যে লেভেলস এর কাজ। লেভেলস যে আপনার একটা ছোট জিনিসের লেভেল যখন আমি অফ করে দিচ্ছি, দেখেন লাইটটা একটু কমে গেছে, দেখছেন শ্যাডো চলে আসছে। তারপরে যে গর্ষণ বার আমি এখানে ইউজ করছি, ইনার শ্যাডো ইউজ করছি। আপনাকে যদি দেখে একটা এটা পিকে কোথায়, ভাই এত কিছু ইউজ করা লাগে একটা পিকে? একটা পিক, এটা মূলত একটা ডিজাইন ক্লায়েন্টের। এই দেখেন এটা একটা ইনার শ্যাডো, দেখছেন উপরে একটা কর্নারে দেখেন, তার হ্যাঁ। ভিতর দিয়ে একটা লাইট, তারপর একটা গর্ষণ ব্লার যাতে একটু ব্লার মনে হয় ক্যামেরার সামনে আসছে, তারপর একটা লেভেলস, বুঝছেন? তো এরকম মূলত এক একটার প্রতি এক একটা কাজ হয়। যেমন এই যে দেখেন এখানে একটা ছোট জিনিস লেয়ার মাস্ক করা, দেখছেন এই যে কামিং সুন লেখাটা নিচে। হ্যাঁ, এটা দ্বিতীয় ক্লাসে মনে হয় শিখাইছিলাম। হ্যাঁ, তারপর এটা হচ্ছে একটা ধরেন
এটা ছিল আমাদের হচ্ছে এক্সপোজার। এক্সপোজার হচ্ছে কি যে লাইট কমানো বাড়ানো, যে লাইট দেখছেন একটা লাইট এখানে আছে উপরে অ্যামিশন লেখাটাতে। মূলত হয় কি জিনিসগুলো আমরা এখানে ইউজ করে ফেলি ভাবে, কিন্তু হয়তো আমি আপনাকে ইমেজে দেখাচ্ছি জিনিসগুলো কিন্তু ডিজাইন আসলে তখন এভাবে ইউজ, এই দেখেন লাইটিংটা, ঠিক যেটা আপনাকে দেখালাম, দেখছেন এই যে লাইটিংটা কোথায় ইউজ হচ্ছে পিছে, জাস্ট ডিজাইনের ভাইবটা চেঞ্জ করে দিয়েছে, একটা ছোট জিনিস পিছে। তারপর এটা দেখেন একটা ইমেজ পিছনের, দেখছেন একটা ইমেজ পুরো ডিজাইনের ভাইব চেঞ্জ করে দিচ্ছে। ছোট ছোট জিনিসগুলো হয় কি আস্তে আস্তে করতে করতে চেঞ্জ হয়ে যায়। সেগুলো হয়তো প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আপনি বুঝে যাবেন যে কোথায় কি ইউজ করা লাগবে না করা লাগবে। এটা একটা জাস্ট ডিজাইন। আমার একটা ক্লায়েন্টের যে মিনিস হয়তো সবাই চিনেন, আপনারা জানি না, এই মিনিসের জন্য মূলত করছিলাম এয়ার এন্ড সেল, এবং লাস্টে ফিনিশিং দিচ্ছি কি কালারটা ঠিক করে দিয়েছে, যে এটা কালার গ্রেডিং করে দিয়েছে ওকে, একটু ভাইব্রেন্ট কালার দেখানো যেতে চাই। ভাই একটা অফ টপিক কোশ্চেন করি। হ্যাঁ বলুন। এই ডিজাইনটা করে আপনি কত ডলার ইনকাম করছেন? এটা তো আমার জবের কাজ, এটা তো আমার ক্লায়েন্ট, ডাইরেক্ট ওরকম ক্লায়েন্ট প্রজেক্ট না। ও আচ্ছা। যেমন এটার জন্য বাংলাদেশে যদি টাকা হিসাব করি তাহলে ধরেন আমি হলে মিনিমাম এটার জন্য 4,000 থেকে 4,500 চার্জ করতাম এই ডিজাইনটার জন্য। মোটামুটি ভালোই। মানে আমি যদি সিঙ্গেল করতাম, অফিসে কি করে সেটা জানি না, অফিসে তো ধরেন আমাদের রিটেল, মানে রিটেল বলবো কি আমাদের সাথে হচ্ছে একটা ইয়ারলি বা মান্থলি একটা সাবস্ক্রিপশন তোরা চলে। তো ওরা মাস শেষে আমাদের পেমেন্ট করে দেয়, আমরা জাস্ট কাজ করে দিই মানুষের যে দরকার। আমি আলাদা হলে আমি 4 থেকে 4,500 টাকা চার্জ করতাম এই ডিজাইনটার জন্য। হুম, সো এইরকম হয় আর কি মূলত কাজগুলো আমাদের। সো আমরা হয়তো এখানে ইউজ করতেছি, কিন্তু দিন শেষে দেখবেন যে আমাদের ইউজ হয় অন্যভাবে ডিজাইনে এসে। এটাই কিন্তু হচ্ছে কি টুলস গুলো শিখে রাখা বেটার, কেন যে আপনি বুঝতে পারবেন যে আমি এখানে কালার চেঞ্জ করছিলাম এই জিনিসটা দিয়ে, এই জিনিসটা দিয়ে ব্রাইট করা যায়, এই জিনিসটা দিয়ে ডার্ক করা যায়, বুঝছেন? এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখবেন। জি বুঝতে ভাইয়া পেরেছেন? বুঝছি। তো এই ভাইয়া, জিনিসগুলো মূলত ইউজ হয় পরবর্তীতে ডিজাইনে। হ্যাঁ বলুন। ভাইয়া এই যে আমাদের যেই ছবিগুলা মানে মানুষের ছবি দিয়ে যেগুলা শিখাইতেছেন ওগুলো তো হ্যাঁ ইউজ করতে হইবে আমাদের যে কোনো কাজে না? তো হ্যাঁ এরকম হ্যাঁ, একটা যদি আপনি, কাজের জন্য যদি শিখাইতেন তাহলে একটু ভালো হতো আচ্ছা, না? ওই আমাদের মূলত হচ্ছে কি আপনাদের ফার্স্টে টুলস আমার শেখানো দরকার, আগে টুলস গুলো পরিচয় করানো দরকার, তারপর কি আমি প্রজেক্টে দেখাতে পারবো। এখন যদি আমি ঢুক করে প্রজেক্টে চলে যাই তাহলে আপনি দুইটা একসাথে গরমিল করে ফেলবেন। প্রজেক্ট শেষ করবেন নাকি আপনি টুলস শিখবেন তখন? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখাইবেন না, এখন আমি হচ্ছে, হ্যাঁ এখন আমি হচ্ছে আপনার ভাবছি টুলস যে এর পরিচয় দেখাইবেন। গুলো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। পরবর্তী যখন এখন ডিজাইন আসবে তখন ডিজাইনে দেখবেন যে সেম টুলস গুলো আমি কাজ করতেছি, বারবার রিপিট হচ্ছে, ও আচ্ছা, বুঝছি। বুঝছেন? জি এই ভাই জিনিসগুলো দেখেন প্রতিটা জিনিসের নিচে দেখছেন অলরেডি অনেকগুলো টুলস ইফেক্টের কাজ হয়, ব্লার, লেভেলস, তারপরে যে হিউম্যান স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, সেরকম টুলস এর অনেক কাজ হয় এখানে। এই যে হিউম্যান স্যাচুরেশন দিয়ে একটা ছোট একটা জিনিসের জাস্ট কালার চেঞ্জ করছে এখানে, এই দেখছেন পার্পল কালার চলে আসছে। এরকম ছোট ছোট অনেক জিনিস এখন চেঞ্জ হয় দেখবেন, টুলস গুলো কাজ করা হয়। এই যে ক্যামেরা র ফিল্টার, এখানে একটা ইফেক্ট ইউজ করা হয়েছে ক্যামেরা র ফিল্টারে। সো এরকম অনেক কিছু দেখবেন, কিন্তু এগুলো হচ্ছে প্রজেক্টের সময় হয় কি আমরা এরকম ডিটেইলি আর ইফেক্ট গুলো ইউজ করি না, এরকম ডিটেল ধরে ধরে জাস্ট কালার ম্যাচ করার জন্য আমরা তখন ইফেক্ট গুলো ইউজ করি। এখানে তো ধরেন আপনাকে ডিটেইলি আমি শিখাচ্ছি ধরে ধরে, প্রজেক্টের সময় হয় কি ডিটেইলি শেখানো যায় না, এগুলো এগুলো তখন জাস্ট ইউজ করি, কিভাবে ইউজ করা লাগবে কতটুকু ইউজ করা লাগবে তখন আমি দেখাই দিই যে প্রজেক্ট কালারটা এইভাবে চেঞ্জ করার জন্য এতটুকু ইউজ করা লাগবে, জি ভাইয়া বুঝছেন? বুঝছি তো এই ভাইয়া। কারণে আপনাদেরকে ফার্স্টে জিনিসটা দেখাচ্ছে হচ্ছে পরিচয় হওয়ার জন্য আপনাদেরকে টুলস এর সাথে, টুলস কিভাবে ইউজ হয় না হয় এগুলো আপনি প্র্যাকটিস করলে পরে প্রজেক্টে গিয়ে আপনি ইউজ করতে পারবেন জিনিসগুলো, বা ক্যাচ করতে পারবেন ইজিলি আমি বলবো। জি জি, এটাই ভালো। সো প্রজেক্ট এখনো আপনাদের অন হয় না, প্রজেক্ট অন হলে দেখবেন যে প্রজেক্টের কাজে এগুলো অ্যাপ্লাই হচ্ছে তখন। সো এগুলো একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনার মাথায় থাকবে, প্র্যাকটিস না করলে মাথায় থাকবে না এগুলো একটা। আর সরি তখনকার ব্যবহারের জন্য আমি আসলে একটু বেশি রাফ হয়ে গেছি, হাসান ইমরান ভাই দুঃখিত। হাসান ইমরান ভাই আছেন? হাসান ইমরান ভাই, ভাই কি চলে গেল? না ভাই, আছে তো। ও আমি আসলে তখন জাস্ট আপনার একটু জাস্ট কথা বলার রিজন হচ্ছে কি আপনি আমাকে বলছেন যে আসলে মূলত দেখেন নাই ভিডিও, এই কারণে বলেছি যে আপনারা আগে ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার পর না বুঝলে আপনি আমার কোয়েশ্চেন করেন, বাট ভিডিও না দেখে কখনো কোয়েশ্চেন করবেন না, কেন আমি অলরেডি ভিডিওতে বলে দিই সবকিছু।
বুঝছেন? সো ভিডিওটা আগে দেখবেন সবাই, না দেখলে না বুঝলে তারপর আপনি আমাকে কোয়েশ্চেন করবেন, ভিডিও দেখে তো বুঝি না বা ভিডিওতে এই জিনিসটা অ্যাপ্লাই করছেন আমার হচ্ছে না এইভাবে, আমি এইভাবে ট্রাই করছিলাম বাট হচ্ছে না, তাহলে আমি আপনাকে দেখা দিতে রাজি আছি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমাদের হ্যাঁ এক্সাম হ্যাঁ, কবে? এক্সাম কোনটা? এই যে ফার্স্ট মিনিট আপনাদেরকে এক্সাম দিয়ে রাখছে, এটা 14 নাম্বার না 18 নাম্বার ক্লাসে গিয়ে আমি চেক করবো, ডেডলাইন দিয়ে দিয়েছিলাম আই থিঙ্ক। আপনাদের আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস মেবি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো 10টা ক্লাস পরে, আজকে 7 নাম্বার ভাইয়া। 7, তাহলে আরো 11টা ক্লাস পরে, স্যার 11 বলতেছি, আচ্ছা হ্যাঁ ভাইয়া, 11টা। তো ঠিক আছে, মানে এগুলা কি So, এখন, মানে এখন যেগুলা করতে পারবো ওইগুলা করে কি জমা দিয়ে দিব নাকি রেখে হ্যাঁ দিব এটা আমার আপনার কাছে? ইচ্ছা, আপনি দেখবেন যে সামনে আর অনেকগুলো আসবে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আসবে সামনে, মানে মূলত ফুল ফটোশপ কোর্স শেষ হওয়ার পর আপনার ফার্স্ট মিটটা তখন আমি দেখবো আর কি, বুঝছেন? সো আচ্ছা এতদিন পর্যন্ত আপনি এখানে দেখবেন অনেক কিছু অ্যাড হবে, এখানে পিডিএফ এর মধ্যে দেখবেন আর অনেক কিছু অ্যাড হবে আপনাদের প্রজেক্ট, যেগুলো আমি ভাইয়া এখন কি দেখাই ওগুলো অ্যাড হবে পরে। ভাইয়া কি কালার চেঞ্জিং নিয়ে আরেকটা ক্লাস নেবেন এরকম টাইপের? কালার চেঞ্জিং নিয়ে আর কোনো ক্লাস নেই, নেক্সট ক্লাস হবে আপনাদের ম্যানিপুলেশন টাইপ ডিজাইন, মানে মূলত একটা প্রজেক্ট বেসড আপনাদের নেক্সট ক্লাস হবে প্রজেক্টের উপরে, ও যে একটা আচ্ছা। প্রজেক্ট একটা ডিজাইন অ্যাড কিভাবে বানাবে ওই জিনিসটা দেখানো হবে নেক্সট ক্লাস। আচ্ছা ভাইয়া, তবে এই যে এগুলো কইরে এখন সাবমিট করবো হ্যাঁ, কোথায়? ওই যে আমি ড্রাইভিং দিয়ে দিয়েছি, আমি বলে দিয়েছিলাম যে আপনাদের আইডি নাম্বার আপনাদের নাম লিখে ফোল্ডার করবেন এবং ওই ফোল্ডারের ভিতরে আপনাদের প্রজেক্ট গুলো আপনারা জমা দিবেন, যে যার প্রজেক্ট, মানে? ওখানে দেখবেন ফোল্ডার ক্রিয়েট করা যায় ড্রাইভের ভিতরে জি, নাম দিয়ে। সেটা বুঝছি। হ্যাঁ, ওখানে তারপর আপনি এটা আপনার আইডি সাবমিট নাম্বার করবো দিবেন কোথায়? আর আপনার নামটা দিবেন, দিয়ে আমি যে ডিজাইন গুলো দিচ্ছি না ডিজাইন গুলো একটা ওখানে জাস্ট আপলোড করে দিবেন আপনার ফোল্ডারটার ভিতরে, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে সবার সবার নামের একটা করে ফোল্ডার থাকবে ওখানে, আলাদা আলাদা করে দেখবেন। আমি তো একটা ফোল্ডার করে দিয়েছি, যেটা এক্সাম পিডিএফটা কি জানি লিখে দিয়েছিলাম আমি ওখানে, ওটা পাশে ফোল্ডার করবেন, আরো পাশে অথবা ও নিচে ফোল্ডার পাবেন। আমি একটা ফোল্ডার আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ফোল্ডার তৈরি করছিলাম। ও ঠিক আছে, তাহলে সমস্যা নেই, করেন আপনারা যে যেমন করে করেন, সমস্যা নেই। কিন্তু দেখবেন অনেকগুলো ডিজাইন অ্যাড হবে মাঝখানে, আর যেগুলো আমি দেখাই না ওগুলো আমি অ্যাড করে নিই পিডিএফ, আমি কত কয়েকটা জিনিস অ্যাড করে রাখছি যেগুলো আপনারা দেখছেন অলরেডি। তো সামনে হয়তো আরো যখন প্র্যাকটিস করবেন এই জিনিসগুলোর প্রতি আরো আপনারা মানে কি স্কিল হবেন, স্কিল হলে তখন দেখবেন মনে হবে যে আগে যেগুলো করছে ওগুলো একটু চেঞ্জ করে নতুন কিছু করি, এই কারণে আমি সময়টা দিছি ওভাবে, বুঝছেন? যাতে আপনারা জি ইমপ্রুভ করতে পারেন কাজের, ইমপ্রুভ করে যাতে ভাইয়া চেঞ্জ করে আমার করে আপনারা। ভাইয়া আমার হ্যাঁ বলুন। প্রেজেন্টটা। আচ্ছা দাঁড়ান দিচ্ছি, প্রেজেন্ট, দাঁড়ান আগে স্ক্রিনশট একটু অফ করে, আপনাদের স্ক্রিনশট হচ্ছে আমার কোনো স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? না। না না, ওকে ঠিক আছে। আচ্ছা, আপুর নামটা আবেদা সুলতানা। জি। আচ্ছা, আরেকজন কোন ভাই কারো কি কোনো অ্যাটেন্ডেন্স মিস দিয়েছে? কেউ কি পরে জয়েন করছেন অ্যাটেন্ডেন্স হয়নি এরকম কেউ আছেন ক্লাসে? ছিল মনে হয়, চলে গেছে। ওকে ঠিক আছে তাহলে। ক্লাস তো শেষ না? হ্যাঁ আজকের মতো ক্লাস শেষ, তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।